শাক্ত প্রভাবেতেই জগন্নাথকে কিন্তু বলা হয় কালী, দক্ষিণা কালী। জগন্নাথ দেবকে দক্ষিণা কালী বলা হয় এবং দক্ষিণা কালী রূপে তিনি পূজিত হন। যেমন জগন্নাথ মন্দিরেতেই বলি হয় একদিন, না। অষ্টমীর দিনকে, দুর্গাপুজোর সময় জগন্নাথ একদিনই আমিষ গ্রহণ করেন। এটা হচ্ছে সমস্ত সংস্কৃতিকে আমার মধ্যে স্থান দেওয়া, গ্রহণ করা। জগন্নাথ কালুর একার নয় রে বাবা। এই রথের কোনো বিশেষ তাৎপর্য আছে? রথ এমনি এমনি বিষয় নয়, সিম্পল টানলাম চলে গেল ঘর ঘর করে। হ্যাঁ, রথ হচ্ছে একটা অনুভূতি। রথ কোনো বস্তুগত দ্রব্য নয়। রথ হচ্ছে এই শরীরটা, উপনিষদ যেভাবে বলছে। এই যে কাঠটা যেটা কাটা হয় সেটা কিন্তু সোনার কুঠার দিয়ে কাটা হয়। জগন্নাথ দেবের ব্রহ্মবস্তুটা কি? মানে পরিস্থিতিগত সত্য হিসেবে ধরে নেওয়া হচ্ছে ব্রহ্মবস্তুটা হচ্ছে সত্য। জগন্নাথ দেবের ভোগে কি কি ব্যবহৃত হয় না? জগন্নাথের ক্ষেত্রে না যা হয় তার পেছনে একটা বিজ্ঞান আছে। সে মন্দিরের পতাকা ধ্বজ কোন দিকে উঠছে সেটা হয় হোক। আচ্ছা, ওইটা কেন বলে জগন্নাথ দেবের মন্দিরের চূড়োর যে ধ্বজাটা সেটা একদিকেই ওড়ে এবং ওপর দিয়ে কোনো পাখি যেতে পারে না? পতাকাটা একদিকে করে, এটার কারণ কিন্তু একদমই ফিজিক্স, সিম্পল ফিজিক্স। গোবর্ধন পাহাড়কে 8 দিন ধরে ধরে রেখেছেন করে আঙুলে। এবং এই 8 দিন কিন্তু কোনো রকম খাওয়া দাওয়া কিছু করেননি কৃষ্ণ। 8 দিনে 7 বার করে খেলে কত হয়? 56। সেই জন্যই জগন্নাথের 56 ভোগ। অনেকেই স্বর্গলাভ করবে, পুণ্য প্রাপ করবে, এই জন্য না রথের সময় যেত পুরীতে, গিয়ে রথের ওই বিশাল চাকা তলায় গিয়ে প্রাণ দিত। ওতে নাকি স্বর্গত্ব প্রাপ্তি হবে। সরাসরি কথা চৈতন্য মহাপ্রভু। রথের চাকাতেই যদি তুমি স্বর্গলাভ করতে, তাহলে এত জপ তপ সাধনা, এত অধ্যয়ন অধ্যবসায়ের কি আবশ্যকতা? পৌরাণিকভাবে জগন্নাথ দেবের উৎপত্তি হলো কিভাবে এবং কেন? পরবর্তীকালে যে 3টে দেবতার সংযোজন হলো, এটা সম্ভবত বিভিন্ন সময়তে বিভিন্ন রকম ধর্মীয় আচারের প্রভাবে। শৈবরা নিয়ে এলো বলভদ্রকে, শাক্তরা নিয়ে এলো। জগন্নাথ দেবের রহস্য নিয়ে আজকে আমাদের পর্ব। আজকে আমার অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার স্যার দেবাশিস পাঠক। স্যার, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। আচ্ছা, আমরা যেহেতু এটা রথযাত্রা বিশেষ পর্ব, আমরা শুরুটা রথ দিয়ে করব। জগন্নাথ দেবের যে রথযাত্রায়, সেটা 3টে রথ, জগন্নাথ দেবের একটি, বলভদ্রের একটি, সুভদ্রার একটি। এই রথের কোনো বিশেষ তাৎপর্য আছে? রথের তাৎপর্য তো আছেই, সেটা একদম উপনিষদ থেকে পরিষ্কার করে এসছে। বিষয় হচ্ছে আগ্রহের যে রথের তাৎপর্য আছে। রথযাত্রা ঠিক আষাঢ় মাসের এই সময়টায় হওয়ার তাৎপর্য আছে। রথ নির্মাণের প্রত্যেকটা অঙ্গের, প্রত্যেকটা কাঠামোর তার একটা নিজস্ব বিশেষত্ব এবং তাৎপর্য আছে। তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে এই রথের, এই ত্রিদেবের রথের, জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের সঙ্গে মিশরের একটা ত্রয়ী দেবতার রথের সাযুজ্য আছে। আচ্ছা। এবং সেটা শুরু হয়েছিল, সেটা শতাব্দীটা বললে জগন্নাথের রথের প্রাচীনত্বটা বোঝানো যাবে। তাহলে নিশ্চয়ই জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার রথ তার আগে শুরু হয়েছিল 1550 খ্রিস্টপূর্বাব্দ। বাবা, তার আগে থেকে মিশরে এই রথটা, সেটা প্রসঙ্গে পরে আসছে, কিন্তু এই প্রত্যেকটা পর্বের একটা নির্দিষ্ট তাৎপর্য আছে। রথ এমনি এমনি বিষয় নয়, সিম্পল টানলাম চলে গেল ঘর ঘর করে। হ্যাঁ, আর বাচ্চারা ভেঁপু বাজালো, হাততালি দিল, এটাতেই রথ সীমায়িত নয়। এটা তো লৌকিক দিক, অবশ্যই তার একটা বিষয় রয়েছে, কিন্তু পুরো বিষয়টার মধ্যে একটা তাৎপর্য আছে। আচ্ছা, মানে এই যে বলছেন রথ যে তৈরি হয়, রথ কি দিয়ে তৈরি হয়? রথ মূলত জগন্নাথের রথ তৈরি হয় নিম কাঠ, আর নিম কাঠটাই আর একটা ফাঁসি আর হেউস গাছের কাঠ, এটা ব্যবহার করা হয়। আচ্ছা। এবং এই রথ যখন তৈরি করা হয় তখন যারা আসে তারা একটা বিশেষ অঞ্চল থেকে আসে। এই অঞ্চলের যে শিল্পীরা, যে সূত্রধররা এলেন, তারা কিন্তু রথ তৈরির সময় 3টে কথা, যদি কোণারকের ইতিহাস পড়ি আমরা, তাহলেও আমি দেখব ওই একই জিনিস। সেখানেও যে সূর্যদেবের রথ সম মন্দিরটি তৈরি হয়েছে, সেখানেও তার যারা ভাস্কর ছিলেন তাদেরও কিন্তু ওই দীর্ঘ সময় ধরে ব্রহ্মচর্য পালন করতে হয়েছে, নিরামিষ ইত্যাদি সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়েছে। এবং এখানেও যারা রথ নির্মাণের জন্য আসেন তারাও কিন্তু একইভাবে ব্রহ্মচর্য পালন করে, সাত্ত্বিক আহার গ্রহণ করে তারা জীবন, এই সময়টা কাটাতে হয় তাদের। এবং
সুস্পষ্ট নির্দেশিকা যদি এই রথ নির্মাণ পর্বে কারুর কোনো রকম পরিবারের ক্ষেত্রেও বিচ্যুতি দেখা যায়, সেক্ষেত্রে তাকে কিন্তু বহিষ্কার করা হবে, অন্য কোনো শাস্তি নয়। সে এই নির্মাণ প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ রথের শুদ্ধতা, রথের পবিত্রতা রক্ষার জন্য নির্মাণকারীদেরও একটা বিশিষ্ট ভূমিকা আছে। জগন্নাথ দেবের রথ, ইট ইজ অলমোস্ট 44 ফিট, 45 ফিট। হ্যাঁ, তারপরেটা হচ্ছে তালধ্বজ বলরাম, তার থেকে ছোট হচ্ছে সুভদ্রার রথ। এবার রথে যখন ওই কাপড়গুলো, সেখানে খেয়াল করো, সে বিষ্ণুর যে রথ, জগন্নাথ দেবের যে রথ, তার সঙ্গে যদি বিষ্ণুকে ইকুয়েট করি, সেখানে যে রং দেয়া হচ্ছে, সেই রঙগুলো কিন্তু বিষ্ণুর প্রিয় রং, বিশেষ করে হরিদ্রা, পীতবর্ণ। আচ্ছা। হ্যাঁ, আর যে কোনো শাক্ত রথের, শাক্ত যে কোনো শাক্ত দেবীর ক্ষেত্রেই কালো একটা ইম্পর্টেন্ট কালার, গুরুত্বপূর্ণ রং। সুভদ্রার রথে কিন্তু ওই রংটা আছে। আচ্ছা। বলা হয় বলভদ্র শৈব দেবতা, সুতরাং সেই মতোই রথের রং টং ইত্যাদিগুলো সবুজ ইত্যাদি করা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হরিদ্রা বর্ণের ব্যবহার, এবং লাল কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক, কিন্তু হরিদ্রা বর্ণের ব্যবহার আর কালো বর্ণের, কৃষ্ণ বর্ণের ব্যবহার। শাক্ত ক্ষেত্রে কৃষ্ণ, আর হরিদ্রা হচ্ছে বিষ্ণুর ক্ষেত্রে। দাসপাল্লা বলে একটা অঞ্চল থেকে ওই কাঠের মিস্ত্রিরা আসেন, এবং এই যারা কাঠের মিস্ত্রি আসেন তারা একটা নির্দিষ্ট সময় কিন্তু রোজ খান। সবাই কিন্তু একই সঙ্গে একই সময়ে আহার গ্রহণ করে, দিবাভাগেও এবং নৈশভাগেও। হ্যাঁ, এই অনুশীলনের মধ্যে, এই নিয়মানুবর্তিতার মধ্যে তাদের থাকতে হয়, থাকাটা বাধ্যতামূলক। এই যে কাঠটা যেটা কাটা হয়, সেটা কিন্তু সোনার কুঠার দিয়ে কাটা হয়। সোনার কুঠার দিয়ে? সোনার কুঠার দিয়ে। অন্তত প্রথম 3টে আঘাত সোনার কুঠার দিয়ে করা হয়। এটার কোনো মানে ব্যত্যয় হওয়ার কোনো জায়গা নেই। আগে পুজো হবে গাছটার, তারপরে এই গাছটা কাটা শুরু হবে, এবং সেটা সোনার কুঠার দিয়েই কাটাটা শুরু হবে। অক্ষয় তৃতীয়া, সেইখান থেকে কিন্তু রথ নির্মাণ শুরু হলো। এই রথ নির্মাণের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, এখানে কোনো পেরেক ব্যবহার করা হয় না। পেরেক ব্যবহার করা হবে না। আচ্ছা, ধাতব কোনো পেরেক ইত্যাদি ব্যবহার করা হয় না, স্ক্রু পেরেকের কোনো ব্যাপার নেই। সবটাই কিন্তু ওই কাঠের গজাল মতন করে ওরকমভাবে তৈরি করা হবে। দুটো কারণ, একটা হচ্ছে ওই অঞ্চলটা বন জঙ্গল অরণ্য প্রধান অঞ্চল ছিল, সেই জন্য কাঠের উপরই গুরুত্ব। আর একটা কারণ হচ্ছে তিনি তো দারু ব্রহ্ম, দারু ব্রহ্মের উপচার হিসেবে কাঠ ছাড়া, দারু ছাড়া আর অন্য কী বা ব্যবহার হওয়ার উপযোগী নেই। সুতরাং ধাতুর কোনো ব্যবহার নেই। যদিও এই প্রসঙ্গ থেকে সরে গিয়ে আমি একটা কথা ছোট্ট করে বলি, যদি আমি জগন্নাথ এবং বিষ্ণু যদি একই ব্যক্তি হন, তাহলে কিন্তু সেখানে ধাতুর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, একমাত্র দেখবে প্রাচীন দেবতাদের মধ্যে বিষ্ণু, যখন বলা হয় যে বিষ্ণু আসলে ক্ষীর সমুদ্রের কাছে থাকতেন, এই ক্ষীর সমুদ্র তো আর কিছু নয়, আমাদের এই লোহিত সমুদ্রের থেকে পেরিয়ে গিয়ে এই ককেশীয় অঞ্চলেতে থাকতেন, ভালো কথা, হয়ে গেল। কিন্তু সেই অঞ্চলে ধাতবর যে ব্যবহার শুরু হলো, এই ধাতু পাওয়ার জন্যই কিন্তু, বিশেষ করে লোহা, এই কারণেই কিন্তু বিষ্ণুর এত জয় জয়কার। আচ্ছা, কাকে মেরেছেন? নৃসিংহ অবতারে বধ করলেন হিরণ্যকশিপু, নখ ব্যবহার করলেন তিনি। অন্য ক্ষেত্রে কি ব্যবহার করলেন? সুদর্শন চক্র। প্রত্যেকটাই কিন্তু ধাতু, এবং ধাতব উপচারের এই ব্যবহার বারাণসী থেকে প্রায় অনেকটা, এক্সাক্ট কিলোমিটারটা আমি তো এই মুহূর্তে মনে পড়তে পারছি না, কিন্তু ওই প্রাচীন গুহাচিত্রে না এইরকম ধাতু, মানে ওই লোহা দিয়ে আঁকা এই সুদর্শন চক্র ব্যবহার করছে মানুষ, এরকম ছবি গুহাচিত্রে রয়েছে রামগড় অঞ্চলেতে। এই 3টে রথ নির্মাণের জন্য 884টা মোটামুটি গড়ে গাছ লাগে, এবং এই 884টা গাছেরই বৈশিষ্ট্য হচ্ছে এদের কাণ্ডগুলোর বের 12 ফুট প্রায়। ওই মোটা বের ছাড়া এই গাছ নেওয়া হয় না। 42টা চাকা টোটাল। হ্যাঁ, টোটাল 42টা চাকা। জগন্নাথের রথের কটা চাকা? 16টা। কেন? একটা হচ্ছে ষড়রিপু, 10 ইন্দ্রিয়। ষড়রিপু 10 ইন্দ্রিয় মিলিয়ে 16টা চাকা। আচ্ছা। বলরামের রথের কটা চাকা? 14টা। এই 14টা কি? চতুর্দশ ভুবন। আর সুভদ্রার রথে 12টা। অর্থাৎ এই যে 12টা মানে হচ্ছে একদম 12 মাস। এই 12 মাসই তুমি শাক্ত দেবীর ভজন করবে, দেবীর উপাসনা করবে। এই কনসেপ্ট থেকেই কিন্তু রথের এই চাকা
এবং নির্মাণ পদ্ধতি। আর একটা জিনিস এখানে মানে একদম রথ তৈরির সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু রথের তোলার সঙ্গে সম্পর্কিত। বাকি দুজনের কথা তো দেখো আমরা সবাই জানি, যেটা পহণ্ডা করে নাচিয়ে নাচিয়ে তোলা হয়। জগন্নাথের ক্ষেত্রে যদি খেয়াল করো, যদি আগে কখনো খেয়াল নাও করে থাকেন কেউ, তাহলে এবছরে খেয়াল করে দেখবেন, জগন্নাথকে যখন মন্দির থেকে বার করা হয় তখন না একটা সময় দেখলে মনে হবে যেন লাফিয়ে লাফিয়ে চলছেন দেবতা। তুলছে নামাচ্ছে, তুলছে নামাচ্ছে, নামাচ্ছে, এটা একটা তুলার গদির উপর রাখছে, আবার সেখানে তুলছে, এবং রথের উপর তোলার পরেও প্রতিটা পর্বে ওরকমভাবে তুলছে নামাচ্ছে, তুলছে নামাচ্ছে করে। এই যে পাহন্ডি শব্দটা, এটা এলো পহন্ডিয়া থেকে, এটা সংস্কৃত শব্দ। তার মানে হচ্ছে ছোট ছোট বেবি স্টেপ, ছোট ছোট পা ফেলে চলা। সেই ফেলে দেবতা রথে উঠছেন, ঠিক আছে? সেইখান থেকে ওই দুলিয়ে 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 তোলা। রথ নিয়ে আর একটা বিশেষ কথা, যে এটা সবাই কম বেশি জানেন যারা জগন্নাথের রথের সঙ্গে সম্পর্কিত, রথে তু বামনা দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। রথের উপর তিনি বামন রূপে, দেবতা রূপে অধিষ্ঠিত হন। বামন অবতারের জগন্নাথ অধিষ্ঠিত হন, সম্ভবত এই ধারণাটা এসছে, এটা দেখলেই মনে হবে গর্ভগৃহে যে বিশালত্ব দেখি দেবমূর্তির, রথের উপরে থাকার ফলে, বাইরে আসার ফলে সেই বিশালত্বটা দেখতে পাই না, হয়তো সেখান থেকেই এই ধারণা। কিন্তু লোককথা হচ্ছে রথে তু বামনা দৃষ্টা, রথের উপরে তোমাকে বামন অবতার রূপে যে দেখে, পুনর্জন্ম না বিদ্যতে, তার কখনো আর পুনর্জন্ম হয় না। এই বিশ্বাসেই সারা ভারতবর্ষ। সৌরভ, এটা আমার অভিজ্ঞতা মানে আমার জীবনের প্রাপ্তি। নবকলেবর যে বছর হলো, সেই নবকলেবরেতে আমি গিয়েছিলাম। আমি দেখেছিলাম, প্রথম দিকে একটা আশঙ্কা ছিল যে আমি কি দেখব, এত ভিড়, চারদিকে এত হাইপ, এত লোকে বলছে কি হবে, স্ট্যাম্পেড হয়ে যাবো কিনা, ইত্যাদি ইত্যাদি। আমার একটা অভিজ্ঞতা যে যখন আমি ট্রেনে করে যাচ্ছি, স্টেশনে অকাতরে অগণিত মানুষ, কাতারে কাতারে মানুষ চলেছে, সমস্ত ভারতবর্ষ আর সমুদ্র হিমাচল সেখানে উপস্থিত। কেন? ওই রথে তু বামনা দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, জগন্নাথ ওখানে বিরাজ করবেন, তাকে দেখতে যাচ্ছে গোটা ভারতবর্ষ, লোকে লোকারণ্য, আক্ষরিক অর্থে। রথে প্রতি বছরই ভিড় হয়, আমরা অনেকেই, আমিও প্রতি বছরই প্রায় যাই, কিন্তু ওই অভিজ্ঞতা আমার পূর্বাপর কখনো হয়নি, সত্য কথা বলতে। কি রথ নিয়ে আর একটা বিষয় যেটা আমার খুব আগ্রহের কথা মনে হয়, যে রথের সময়টা দেখো। রথের সময়টা আষাঢ় মাস, ওই সময়টাতে শুক্লা পক্ষের দ্বিতীয়া। দক্ষিণায়ন শুরু হচ্ছে কখন? তারই আগে পরে। যখন শুরু হলো রথ, তখন ওই দক্ষিণায়ন মেনেই, কারণ জগন্নাথ তিনি তো স্বয়ং বিষ্ণু। বিষ্ণু হচ্ছেন বিশেষ রূপে উষ্ণ করেন যিনি, তিনিই বিষ্ণু। প্রত্যেকের বডি টেম্পারেচার, ন্যাচারাল টেম্পারেচার, স্বাভাবিক উষ্ণতা মানুষের এক, গরুর এক, হাঁসের এক, মুরগির একরকম। তো এই বিশেষ রূপে উষ্ণ করছেন যিনি, সিনিকে বিষ্ণু মানে হচ্ছে, তুমি উপনিষদেও বেদেতেও দেখবে বিষ্ণু মানে আসলে সূর্য। সূর্যের ওই কিরণ যা আমাদের এই স্বাভাবিক উষ্ণতা দান করছেন, তারই পূজন হচ্ছে জগন্নাথ, জগতের নাথ তিনি। তার যখন সেই সূর্যের যখন দক্ষিণায়ন হয়, অর্থাৎ এবার দেবতা শুতে যাচ্ছেন, তিনি যাওয়ার আগে তার ভক্তবৃন্দকে সবাইকে দেখে গেলেন। যে ভক্তবৃন্দ মন্দিরে প্রবেশাধিকার পায় না, যে ভক্তবৃন্দ কোনো না কোনো কারণে মন্দিরে ঢুকে, গর্ভগৃহে ঢুকে জগন্নাথকে দেখতে বা স্পর্শ করতে পারেনি, তাদের সবার চোখের সামনে প্রভু এই সময় আবির্ভূত হলেন। গণদেবতা, জনগণের নাথ, জনদেবতা জগন্নাথ হিসেবে এই সময় তার আসা, এই সময় তার বিরাজ হওয়া। এবারে এই দক্ষিণায়ন, যে দক্ষিণ কথা বললাম, যে দক্ষিণায়নের কথাটা, এটার কিন্তু একইভাবে এই যে সূর্যের কথা বলছি, আমি যে কথাটা একটু আগে বলছিলাম মিশরের কথা, আমুন বলে যে দেবতা আছেন, তিনি আমুন রা। রা সবাই জানি আমরা, মিশরের সূর্য দেবতা রা। আমুন রা, তারও কিন্তু ওই তিনটে ট্রায়াড, ওখানেও কিন্তু ত্রিদেব, আমুটি, তার স্ত্রী এবং তার পুত্র কংসা, তিনজনে একসঙ্গে পূজিত হন। এবং তাঁদেরও মিশরেতে রথ বেরোত। অর্থাৎ রথকে যারা খুব সাম্প্রতিক অর্বাচীন কালের বিষয়ে ভাবছেন, সেরকমটা নয় বোধ হয়।
হ্যাঁ, কেউ কেউ খুব চিন্তা ভাবনা করে বলেছে খুব বেশি হলে 700-775, কিন্তু 1,500 খ্রিস্টপূর্বাব্দে মিশরের রথ হচ্ছে, এবং সেটাও ত্রিদেবকে নিয়ে হচ্ছে, আর জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে রয়েছেন। সুতরাং কোথাও একটা সংকেতিত হচ্ছে এই কুশরা যারা ওখানে বাণিজ্য পথে গেছে, মিশরে কুসাইটসরা, তাদের মাধ্যমেই হয়তো জগন্নাথের লোক মানে কাল্ট, জগন্নাথ কাল্ট বলতে যেটা বুঝি আমরা, যে জগন্নাথের এই ভাবনা, এই ভক্তি দর্শন, সেটা ওখানেও সংক্রমিত হয়েছে। অনুমান সবটাই আমাদের তো সবটাই মিলিয়ে মিলিয়ে থিওলজি পড়া, হ্যাঁ, ওই ওই হিসেবে। কিন্তু মূল বিষয় কিন্তু ওই গ্রহ নক্ষত্রের অবস্থান, এটা একদম মানে এ বিষয়ে কোনো মানে সন্দেহ নেই যে ওটা সূর্যদেবকেই নিয়ে, কারণ সূর্য আমাদের আদি দেবতা। উইলফ্রেড আওয়েনের যদি কবিতা পড়ো, হ্যাঁ, সেখানেতে দেখবে যে কি বলছে, যে ওই শীতলতম পৃথিবীতে কি আর কোনো প্রাণ সঞ্চারিত হবে না, জমে গেছে যারা ক্লের মতো। কাকে বলছে? সূর্যকে। মানে সূর্য থেকেই তো প্রাণের সঞ্চার পৃথিবীতে। এই আদি দেবতা, সেই সূর্য দেবতাই হচ্ছেন জগন্নাথ, জগতের নাথ তিনি। আচ্ছা, আরেকটা খুব খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা শুরুর আগে উড়িষ্যার মহারাজকে এসে সোনার ঝাঁটা দিয়ে সেই রাস্তা ঝাঁট দিতে হয়। এইটার তাৎপর্য কি? কারণ হচ্ছে জগন্নাথ সার্বভৌম রাজা, জগন্নাথই রাজা উড়িষ্যার। ও, প্রতাপরুদ্র তো রাজা নন, তার পূর্বপুরুষরা রাজা নন। আমাদের পলিটিক্যাল সায়েন্সের যে ছাত্র তারা জানে যে রাষ্ট্র সৃষ্টির যে ডিভাইন অরিজিনিটি, অর্থাৎ যেখানে দেবতা থেকে রাষ্ট্রের সৃষ্টি আসে, যে অর্থে রাজা হচ্ছেন দেবতার প্রতিভূ, সেই জন্য তুমি রাজার নির্দেশ মানবে কেন? তোমাকে তো এটা বলতে হবে যে তুমি শক্তিশালী লোক, ভালো কথা, এরকম শক্তি তো আরও 25 জন লোকের ছিল, তাহলে তুমি সেই 25 জনের আদেশ না মেনে এই রাজাকেই মানছো কেন? সেই জন্য খারাপ করে বললে ব্রাহ্মণ এবং রাজার বা ক্ষত্রিয়দের একটা যোগসাজশে যে জিনিসটা শুধু আমার দেশে নয়, সারা পৃথিবীতে প্রচলিত হলো। কোথাও চার্চের সঙ্গে কিংয়ের, কোথাও রাজার সঙ্গে পুরোহিতদের, এবং আমাদের এখানেও তো ধর্মযাজকদের সঙ্গে রাজন্যবর্গের। তাহলে সেটা হলো রাজা আসলে ঈশ্বরের প্রতিভূ। এইটা করতে গিয়ে যেটা হলো, তাহলে রাজা যদি ঈশ্বরের প্রতিভূ, উনি প্রতিভূ মাত্র। যখন একটা জায়গাতে উড়িষ্যার রাজা আর কোনো দায় নিলেন না, তিনি বললেন আমি নই, জগন্নাথ হচ্ছেন রাজা, তিনিই সর্বশ্রেষ্ঠ। এবং এই লৌকিক কথাতে এটা অদ্ভুতভাবে পল্লবিত হলো যখন যুদ্ধে যাচ্ছে কে? জগন্নাথ এবং বলরাম। উড়িষ্যার রাজার সঙ্গে পাশের রাজ্যগুলো, অন্ধ্রপ্রদেশের রাজ্যগুলোর যুদ্ধ, আমার এখানে ওই এখনকার ন্যারেটিভ অনুসারে মুসলমান 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 দেখলে হবে না। ওই পাশের রাজ্যগুলোর সঙ্গে তারা হিন্দু রাজা ছিল, এবং তাদের সঙ্গে যুদ্ধ কিন্তু একটা প্রায় মানে বার্ষিক বিষয় ছিল। হ্যাঁ, কথায় কথায় যুদ্ধ হচ্ছে। এবং তুমি খেয়াল করবে, যার জন্য উড়িষ্যার কোনো ম্যাপ ডিফাইন করাটা, প্রাচীন ম্যাপ ডিফাইন করা খুব মুশকিল। মেদিনীপুরের অংশটা তুমি দেখছো এখন বাংলা ঢুকে যাচ্ছে উড়িষ্যায়, অন্ধ্রপ্রদেশের ওদিকটাও কখনো দেখছো অন্ধ্রপ্রদেশের ওদিকে, কখনো ঢুকে যাচ্ছে উড়িষ্যার মধ্যে চূড়া রাজাদের ক্ষেত্রে। যাই হোক, তো এইখানেতে রাজা হচ্ছেন জগন্নাথ ভাই, আমি তাকে সামনে রেখে শাসন করি মাত্র, যা হয় সব তিনি শিলমোহন দেন, এবং তাই তার মান্যতা। বুঝলে তুমি কে? তুমি কে? সেই জন্য জগন্নাথ যুদ্ধে যান। সেই জন্য মালিনী নামে একটি মেয়ে সেই যুদ্ধে যাওয়ার সময় যাকে ননি ইত্যাদি খাওয়ায়, তিনি জগন্নাথ এবং বলরাম। ওরা এই গল্পটা একটু ডিটেলে বলুন, এটা খুব মজার গল্প। এটা চিল্কা হ্রদের ওখানেতে যখন যাচ্ছেন এই যুদ্ধ করতে রাজা, তার সেনাবাহিনীর এগিয়ে গেছে, উনি একটু পিছিয়ে পড়েছেন, আর মালিনী অনেক দিন থেকেই ভাবে যে জগন্নাথকে খাওয়াবে। ওই যে দূরের মন্দিরটা, ওই মন্দিরের মধ্যে প্রভু অধিষ্ঠিত, আমি তো দুধ দই বিক্রি করি, আমি প্রভুকে ওটা দেবার সুযোগ পায় না। এই পথিমধ্যে জগন্নাথ নাকি দাঁড়ালেন তার জন্য। প্রথমে আসলেন, মালিনী তাকে ছলায় কলায় বলল, আচ্ছা তার মানে আমার রূপে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছো তোমরা দুই সঙ্গে। অবাক হয়ে তাদেরকে খাওয়ালো, প্রাণ ভরে খাওয়ালো, সানন্দে খাওয়ালো, তার দু চোখ দিয়ে গড়িয়ে পড়লো জল, কিন্তু সেই ভক্তিভাব তো নেই, সে তো জানে না। এবার যখন এলো, মানে যখন খাওয়াটা শেষ হলো, তখন যখন দাম চাইলো, বললো রাজা এসে দেবে, আসছে পেছন পেছন রাজা দেবে।
মালিনী বললে আবার মানে একটুখানি বিস্মিতই হলো, তাও সুপুরুষ দুজন যুবক এসছেন এবং তাকে দেখে মালিনীর হৃদয় বিগলিত হয়ে গিয়েছে। তাই এই দ্রবীভূত হৃদয় নিয়ে সে আর অতিরিক্ত মূল্য প্রার্থনা করতে পারেনি। রাজা এলেন, এসে বললেন যে কিছু দিয়ে গেছে তোমাকে, যে স্মারক হিসেবে এই আংটিটা দিয়ে গেছে, বলেছে এটা রাজাকে দেখিও। রাজা দেখলেন, আরে এ তো সেই হীরের আংটি যার জগন্নাথের হাতে পরানো থাকে, এ তো সেই মাণিক্য। এই কথাটা, এটা কিন্তু লোককথা। এবং আমাদের বাংলাতেও কিন্তু এই মালিনী নিয়ে কাব্য রচিত হয়েছে, বাংলার কবিরাও উড়িষ্যার এই ধারাটাকে রেখেছেন, এটা লোককথা। কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি যে মানুষের কাছে জগন্নাথের আবেগটা, প্রভাবটা কতখানি পর্যন্ত পৌঁছে গিয়েছে, যাকে পরিভাষায় আমি পার্কুলেট করা বলতে পারি, সেটা কতখানি হয়েছে যে এমনকি ওই গোয়ালা মেয়েটিও যখন যুদ্ধে যাচ্ছেন রাজা তার প্রতিবিম্ব হিসেবে জগন্নাথকেই দেখছে, তার হ্যালুসিনেট করাই হোক আর সত্যি সত্যি দেখাই হোক। এবং শুধু এটা নয়, একাধিকবার এই কৃষ্ণের এই জগন্নাথ আমরা আমাদের বিষ্ণুপুরেও দেখি যে ওই দলমাদল কামানটা কে ডাকলো, মদন মোহন দেখেছেন। হঠাৎ করে যে আটকালো বর্গীদের, কে আটকালো? কোনো রাজা আটকাননি, কোনো মল্ল রাজা আটকাননি, দলমাদল কামান দেখেছেন মদন মোহন। এও সেরকম বিষয়। যুদ্ধ কে করেছেন? জগন্নাথ। কিসের বিষয়ে? এই রাজস্ব মাপেন, কতটা চাষি দেবে আর কতটা চাষি নিজের ঘরে রাখবে, কে ঠিক করবেন? জগন্নাথ। আমি কে? এবং সত্যি কথাই, উড়িষ্যার রাজত্ব, উড়িষ্যার রাজতন্ত্র যতদিন পর্যন্ত আক্ষরিক অর্থে জগন্নাথ শাসিত বা জগন্নাথ কাল শাসিত ছিল, ততদিন কিন্তু উড়িষ্যা ক্ষুদ্র রাজ্য হওয়া সত্ত্বেও না তার নিজের স্বাতন্ত্র্য ধরে রাখতে পেরেছিল। মুঘলরা কখনো উড়িষ্যা কিন্তু অধিকার করতে পারেনি। চেষ্টা বারবার হয়েছে, আকবরের আমলে হয়েছে, ঔরঙ্গজেবের আমলে হয়েছে, বারবার হয়েছে। এবং আমি মুঘল শাসনটা এই জন্য বললাম যে ওটা সবচেয়ে দাপুটে শাসন ছিল। তার আগে তো এই হুসেন শাহর সঙ্গে আমার একটুখানি খেলতে খেলতে ঝামেলা, বাচ্চা ছেলের মারামারির মতো হলো। হ্যাঁ, সেগুলোকে যুদ্ধ বলা চলে না। যুদ্ধ কিন্তু ওখানেতে আমি বসিয়ে রেখেছি, খুর্দাতে আমি কিন্তু আমার লোককে বসিয়ে রেখেছি, প্রতিনিধি বসিয়ে রেখেছি, কিন্তু উড়িষ্যাকে কবজা করিনি। উড়িষ্যার এবং তারপরে যখন মারাঠারাও এলো, তখনও মারাঠা উড়িষ্যা কবজা করলো না। মারাঠা কিন্তু মন্দিরটা দেখে মন্দিরটা চালালো, মন্দিরটা দখল নিল কিন্তু ওই মন্দিরের যে সম্পদ ইত্যাদি সেগুলো কিন্তু ব্যবহার করলেন না। সেটা হিন্দুত্বের কারণে। জগন্নাথ একটা এমন কাল্ট, জগন্নাথের একটা এমন প্রভাব যে একমাত্র ব্রিটিশ ছাড়া, ব্রিটিশরা প্রচুর একটু ব্যঙ্গ ট্যাঙ্গ করেছিল, তাদের যাজকরা জাগারনাট এই শব্দটা ওখান থেকে উৎপত্তি হলো, যে নড়েও না চড়েও না। এবং তাদের খুব বিভৎস লেগেছিল, যেহেতু ওই প্রভুর ওই রথের চাকার তলায় অসংখ্য মানুষ প্রাণ দিত। হ্যাঁ, এইটা একটা অদ্ভুত বিষয় জড়িত ছিল জগন্নাথের রথের ক্ষেত্রে, যে অনেকেই স্বর্গলাভ করবে, পুণ্যপ্রাপ করবে, এই জন্য না রথের সময় যেত পুরীতে, গিয়ে রথের ওই বিশাল চাকা তলায় গিয়ে প্রাণ দিত, ওতে নাকি স্বর্গত্ব প্রাপ্তি হবে। এবং এই বিষয়টা কোথায় আমি কখনো মানে দেখো, শ্রী চৈতন্য মহাপ্রভু মানে ভীষণ 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 যুক্তিবাদী পুরুষ ছিলেন। ঠিক আছে, আমরা যতই ওকে ন্যাকা চৈতন্য এসব বলে কাটিয়ে দিই, কিন্তু এই মানুষটার মতো বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী পুরুষ হয় না। তিনি একদা যখন বৃন্দাবনে ছিলেন তখন দেখিয়েছিলেন যে সব কালিয়া দমন টমন কিচ্ছু হচ্ছে না, ওটা জেলের নৌকার মধ্যে জেলে। ইনিও এখানেতে যখন গায়েতে বড় বড় গুটি গুটি বেরিয়েছে, সম্ভবত পক্স বা অন্যরকম কোনো রোগ হয়েছে, চর্মরোগ, তার প্রত্যেকটা থেকে পুঁজ নির্গত হচ্ছে, এবং সেই হিসেবে জীব গোস্বামী ওখানে আত্মহত্যা করতে গিয়েছেন। এবং জীব ওখানে গিয়েছেন এবং জানাচ্ছেন না, কিন্তু চৈতন্যদেবকে জানাচ্ছেন না, না 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 না, লুকিয়ে থাকবে, আবার সে কি বলবে চলবে। এক আর 2 নম্বর, এই রূপ আমি প্রভুকে দেখাতে পারবো না, আমি এই কুশ্রী বিশ্রী রূপ, এই সংক্রামিত রোগ বহন করে প্রভুর সামনে যেতে পারবো না, লুকিয়ে রয়েছেন। পুড়ে গেলেন চোখের সামনে, তখন জানা গেল যে উনি আসলে ওখানে রথের চাকার তলায় প্রাণত্যাগ করতে এসেছেন। সরাসরি কথা চৈতন্য মহাপ্রভুর। যদি চাকার তলাতে পড়েই স্বর্গলাভ করা যেত, তাহলে এত যোগ, তপস্যা, আরাধনার কি আবশ্যকতা ছিল? সিম্পল লজিক। এই লজিক তুমি একমাত্র ভারতবর্ষের বুকে, আমি আবার খুব জোর দিয়ে বলছি, ভারতবর্ষের বুকে 19 শতকে স্বামী বিবেকানন্দ নামে একটা সন্ন্যাসীর মুখে আবার তুমি শুনতে পাবে
যাকে বলা হচ্ছে যে তুমি মন্দিরে ঢুকেছো, অপবিত্র করে দিয়েছো, সে তখন বলছে আচ্ছা, মীরার ভজনকে কোট করে বলছেন তিনি, যদি স্নান করলেই ঈশ্বরের কাছে যাওয়া যেত তাহলে তো মাছেরা সবার আগে চলে যেত, যদি নিরামিষ খেলেই, ঘাস আর পাতা খেলেই ঈশ্বরের কাছে যাওয়া যেত তাহলে তো গরু আর ছাগল সবার আগে ঈশ্বর লাভ করতো। একদম ওই যুক্তিতে, রথের চাকাতেই যদি তুমি স্বর্গ লাভ করতে তাহলে এত জপ তপ সাধনা, এত অধ্যয়ন অধ্যবসায়ের কি আবশ্যকতা, অনুধ্যান অধ্যবসায়ের কোনো আবশ্যকতাই নেই। এই লজিকে কিন্তু চৈতন্য সবসময় স্থিতি ছিলেন। কিন্তু দেখো, তিনি কিন্তু জগন্নাথ দেখেছেন, তিনি তার চোখ দিয়ে জল গড়িয়েছে, ছুটে ছুটে গিয়েছেন, হ্যাঁ, নানা জায়গায় নিজের মুখকেও ক্ষতবিক্ষত করেছেন আবেগের চোটে, কিন্তু যুক্তিবোধে এই মানুষটা সবসময় থিতু থেকেছেন। এটাই কিন্তু মাহাত্ম্য। জগন্নাথ কালটা তুমি যদি খেয়াল করো, খুব 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 প্র্যাকটিক্যাল, যুক্তিবাদী, বাস্তববাদী। জগন্নাথে কিন্তু কেউ উপবাসী হয়ে পুজো দিতে যায় না, মানে উপবাস করাটা কিন্তু নিয়ম নেই। কেন কেন করব? তিনি সে বিষ্ণু যিনি জাগরণ হন রামেশ্বরমে, হওয়ার পরে স্নান সারেন সেখানে, তারপরে যান কেদারনাথে, ধ্যানে বসেন, খেতে আসেন তো পুরীতে জগন্নাথ রূপে, তারপরে দ্বারকায় শুতে যান। আচ্ছা, সূর্যের এই ভ্রমণ বা পরিক্রমণ, এই চন্দ্রমণ বা পরিভ্রমণ যাই বলি না কেন, সেই সূত্রেই কিন্তু জগন্নাথের সেখানেতে খাদ্যাখাদ্য বিচার করার কোনো আবশ্যকতাই নেই। ওখানে লোককথায় বলা হয় জগন্নাথ মন্দিরের মধ্যে একাদশী বাঁধা আছে, সুতরাং ওখানে একাদশী পালনেরও দরকার নেই। বিধবার একাদশী পালন একদা একটা বিশাল 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 একটা লোকাচার ছিল, এবং এই নিয়ে প্রচুর কুসংস্কার এবং সংস্কার, এবং বিশেষ করে যারা বালিকা বাল বিধবা তাদেরকে প্রচুর অসুবিধা সহ্য করতে হয়েছে। সেইখানে কিন্তু জগন্নাথ ধামে ইউ আর ফ্রি, ইউ আর এন্টাইটেল টু হ্যাভ এভরিথিং। আরে জগন্নাথ ধাম তো সেই ধাম যেখানেতে খ্রিস্টানদের প্রচণ্ডভাবে ওই চার্চের ক্যারলে আওয়াজ হচ্ছিল, সেটা থামাবার জন্য স্বামী প্রেমানন্দ, শ্রীরামকৃষ্ণের শিষ্য, প্রত্যক্ষ শিষ্য, বিবেকানন্দের পার্ষদ বাবুরাম মহারাজ, তিনি খোল করতাল ইত্যাদি নিয়ে ওই আওয়াজটাকে সাপ্রেস করে চাপা দেওয়ার ব্যবস্থা করলেন। হয়ে গেল, গির্জা থেমে গেল, সব আওয়াজ টাওয়াজ দমিয়ে দিল, হরিবোল হরিবোল সংকীর্তনে। রাত্রিবেলা কি দেখলেন? দেখলেন শ্রীরামকৃষ্ণ তার স্বপ্নে আবির্ভূত হয়ে বলছেন, ওরে কী করেছিস, ওরা তো প্রকারান্তরে প্রভুর নামই জপ করছে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর জগন্নাথ। আচ্ছা, জগন্নাথ মানে কোনো নির্দিষ্ট বেড়ার মধ্যে থাকা নয়, জগন্নাথ মানে বেড়া ভেঙে নতুন পরিসর রচনা করা, পরিসীমায় আবদ্ধ হওয়া নয়, এটাই জগন্নাথ। জগন্নাথ দেবের ভোগে কি কি ব্যবহৃত হয় না? জগন্নাথ দেব কি কি খান না সোজা বাংলায়? যা যা উড়িষ্যায় উৎপন্ন হয় না, যা যা আমাদের বিদেশি মানে বিদেশি খাদ্য বা দ্রব্য হিসেবে এসছে, সেই হিসেবে সেই সব জিনিসগুলো ব্যবহৃত হয় না। আমি একটা লিস্ট করে বলবার চেষ্টা করছি, এখানে করেছি। আলু, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ছোলা, ক্যাপসিকাম, লঙ্কা, করলা, ঢ্যাঁড়স, পেঁয়াজ রসুন আর বিনস তো আছেই, আর সেদ্ধ চাল, আতপ চাল ছাড়া হবে না। এগুলো কোনোভাবেই ব্যবহৃত হয় না। এর কারণ হচ্ছে, কারণ এগুলো ওখানে উৎপাদিত হতো না। আর যে আর একটা এই জন্যই, কারণ এই জন্য জগন্নাথ মন্দিরে যেটুকু ঝাল হবে সেটা গোলমরিচ দিয়ে হবে। হ্যাঁ, লঙ্কাও যেহেতু বিদেশি, লঙ্কা যেহেতু, কারণ সবই তো পর্তুগিজ থেকে এসছে একদম, এবং ওই অঞ্চলেতে ওখানে কঙ্কন উপকূলের চাষ হতো, এদিকে এসছে, কিন্তু মরিচ এখানে ছিল, মশলাদ্রব্য এখানে ছিল, কোনো অসুবিধা নেই। জগন্নাথের এই ভোগ রান্নার পুরো পদ্ধতিটাই কিন্তু দেশজ পদ্ধতি। এইটাতেই আমি আসতে চাইছি, দেশজ পদ্ধতি। কোনো ধাতু, যেমন কাঠ বা কাঠেতে কোনো ধাতু বস্তু ব্যবহার নেই, তেমনি রান্নাতেও কোনো ধাতব পাত্রের ব্যবহার নেই, সরাসরি সবটাই মাটির পাত্র। আচ্ছা, একটা বড় রন্ধনের জায়গা, উনুন, বিরাট পাকশালা, যেটা বিরাট, এবং সম্ভবত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাকশালা। আচ্ছা, প্রথমটা কোনটা? প্রথমটা হচ্ছে কিন্তু আমাদের ওই মহেঞ্জোদারো হরপ্পায় যে পাকটা পেয়েছিলাম, ওটা যদি পাকশালা হয় তাহলে ওটা আরো বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সম্ভবত এটাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং আমাদের জ্ঞানত দেখা পাকশালা। এমনিতে তো ভেতরে ঢুকতে দেওয়ার কোনো বিষয় নেই। তো যেটুকু মানে সাধারণভাবে বলা হয় যে একটা বড় হাঁড়ি, তার উপরে একটা হাঁড়ি, এবং আমরা যখন খাবারটা বেরিয়ে আসে আনন্দবাজারে তখন ওইভাবেই দেখতে পাই। সমস্ত মশলা একসঙ্গে দিয়ে এটা ঢুকিয়ে দেওয়া হয়। 6টা বা 9টা
এই 7টা বা 9টা হাঁড়ি থাকে, নবচক্র বলা হয়। ওই একটার উপর আর একটা বড়, নিচেরটা সবচেয়ে বড়, তারপরটা একটু ছোট, তারপর একটু ছোট, মানে মুখটা ছোট হতে যাচ্ছে। তাপের পরিবহন থার্মোডাইনামিক্সে ওই তাপটা উঠছে উপরের বস্তুটায়, সবার আগেতে চাপ এবং তাপ পরিবাহী হয়ে পৌঁছচ্ছে, উপরটা আগে সিদ্ধ হচ্ছে, সবার উপরটা সেদ্ধ হয়ে যায়, কারণ ওটা পরিবহন হচ্ছে, তো তাপের পরিবহন ঘটে, তাপের পরিবহন ঊর্ধ্বমুখী। নাড়া টাড়ার ব্যাপার নেই, এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব অদ্ভুত জিনিস যে নাড়া টাড়ার কোনো বিষয় নেই। যে স্টাইলটা দেখে পরে ইন্দুমাধব মল্লিক, আমাদের রঞ্জিত মল্লিকের পূর্বপুরুষ, তিনি কিন্তু ইকমিক কুকারটা আবিষ্কার করেছেন, রাইট, যে ওটা ওই জগন্নাথের পাকশালা থেকেই তার ওইটা চিন্তাধারা। জগন্নাথ দেবের পাকশালা থেকেই ইকমিক কুকার আবিষ্কৃত হয়েছে বেসিক্যালি। একদম। আমরা যেটা দিব্য গন্ধ ইত্যাদি ইত্যাদি, সেটা তো আমাদের মনের মাধুরী মিশিয়ে, কিন্তু বেসিক্যালি কিন্তু 3টে জিনিস, দারুচিনি, কর্পূর এবং অন্যরকম একটা মশলার গন্ধ, যেটা সব রকম মশলা বাটলে বেরোয়, একটা গন্ধে একটা উৎকট গন্ধ হয়, যার জন্য জগন্নাথের যে পোলাও বা বলরামের যে ভোগের পোলাও, সেটা দেখবে খেতেও অন্যরকম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিকভাবে আমাদের যে পোলাও সেই হিসেবে হয় না, হ্যাঁ, তো সেই ওই কারণে হয়, এবং সুসিদ্ধ হয়। কিন্তু এই বিজ্ঞান মেনেই কিন্তু আমি, এটা খুব ইন্টারেস্টিং যে জগন্নাথের ক্ষেত্রে না যা হয় তার পেছনে একটা বিজ্ঞান আছে। সে মন্দিরের পতাকা ধ্বজ কোন দিকে উঠছে সেটা হয় হোক, আর ওই আকাশে গতিপথ নিয়ন্ত্রণই হোক, সব কিছু একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা রয়েছে। জগন্নাথ বিজ্ঞানের বাইরে নয়, কারণ সূর্যটা বিজ্ঞানের বাইরে নয়, এটা কোনো বিরিঞ্চি বাবা নয় সূর্য বিজ্ঞানকে আঙুল দিয়ে তুলে দিলাম, আজ সূর্য ওঠো আর আজ সূর্য নামো। জগন্নাথের এটাই লীলা, to create the consensus among the people regarding the science. Consensus doesn't necessarily mean যে something different which is মানে not within your body. রথ কি যদি তুমি কার্যত ভাবো, রথ হচ্ছে একটা অনুভূতি, রথ কোনো বস্তুগত দ্রব্য নয়, রথ হচ্ছে এই শরীরটা, উপনিষদ যেভাবে বলছে, রথ হচ্ছে শরীর, মন হচ্ছে তার লাগাম বা রাস, আর ঘোড়া হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো। যদি আমার রাস ঠিক থাকে, ধরা থাকে, তাহলে আমি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিক বা সুনির্দিষ্ট পথে নিয়ন্ত্রিতভাবে চালনা করব। আর যদি আমি তা না করি, তাহলে আমার শরীর দেহ মানে পথভ্রষ্ট হবে, আমার জীবন নষ্ট হবে। রথ সুতরাং একটা অনুভূতি, একটা নির্দিষ্ট নিয়মানুবর্তী অনুভূতি, তার নিয়ম তো বিজ্ঞানী তৈরি করে, হ্যাঁ, তাই না? সেই হিসেবেই জগন্নাথ কিন্তু পুরোটাই জগন্নাথ বিজ্ঞান, জগৎ বিজ্ঞান। জগন্নাথ দেব যে পাত্রে খান একবারই খাবেন, হ্যাঁ, ওই জন্য তো মাটির পাত্র, ওই জন্যই তো মাটির পাত্র। দ্বিতীয়বার মানে কোনো পোড়ার কোনো বিষয় নেই, তুমি যে পাত্রটা তোমাকে মাজতে হবে। এবার উল্টো দিকে প্র্যাকটিক্যাল দিকে চিন্তা করো তো, নিয়মিত কমপক্ষে 10,000 লোকের ভোগ রান্না হয়। এই 10,000 লোকের ভোগ যদি বাসনে রান্না হতো, তোমার আমার ক্ষমতার বাইরে, হ্যাঁ, আমি সর্বক্ষণের জন্য 10টা ছেড়ে দাও, 1,000 মার্জনাকারী পরিচালক নিয়োগ করেও এটা করে উঠতে পারতো না। সুতরাং মাটির পাত্র, খেলো, হয়ে গেল, নির্মাল্য, ব্যাস, শেষ হয়ে গেল। এবং বোধহয় একদল লোক আছে যারা সারাক্ষণ ওই মাটির পাত্রটা বানাচ্ছে, মানে তারা একটা জায়গা থেকে নিয়ে আসে, এবং যেখান থেকে সেখান থেকে আনলেই তো মহাপ্রসাদ হয় না। প্রভুকে নিবেদন করতে হবে, এবং তার সঙ্গে মা বিমলাকে নিবেদন করতে হবে, এবং এই মন্দিরে মহালক্ষ্মীর মন্দির এটা, এবং রান্নাঘরে বলা হয় রোষাই ঘর বলা হয়, এই রান্নাঘরটাতে মা লক্ষ্মী রান্না করেন। সুতরাং উনি রান্না করলে না, মানে উনি যদি পরিদর্শন না করেন, উনি যদি দেখভাল না করেন, তাহলে সেটা মহাপ্রসাদ হবে না। মহাপ্রসাদ নিয়ে যেমন আমি প্রেমানন্দের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কথা বললাম, এই কথাটা শ্রী রামকৃষ্ণ নাকি রোজ সকালবেলা উঠে, এটা কথামৃততেই আছে, এটা অন্যত্র থেকে নেওয়া নেই, প্রেমানন্দের বিষয়টা একদমই অন্য থেকে অন্য জায়গার রেফারেন্স, কিন্তু কথামৃততেই শ্রীম জানাচ্ছেন যে শ্রী রামকৃষ্ণ সকালবেলায় একবার করে উঠে না ওই মহাপ্রসাদ, যেটা শুকনো নির্মাল্য থাকে, ওইটা মুখে দিতেন। তা এবার বাংলা যুক্তিবাদী নেতা নরেন্দ্রনাথ দত্ত, তিনি বললেন যে হ্যাঁ এটা খা বলেছে, তো উনি খেয়েছেন, উনি খেয়ে বলেন হ্যাঁ এটা কি জিনিস, শুকনো তোমার বলো ভাত, তুমি যেটা করো। শ্রী রামকৃষ্ণ যা বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট কথা। তুই খাদ্যবস্তুর নিয়মটা মানিস তো? বলে কি নিয়ম? ত্রিফলা খেলে দাস্ত হবে, খাদ্যবস্তু থেকেই এলো,
সাত্বিক আহার করলে তুই মনঃসংযোগ করতে পারবি। খাদ্যবস্তু থেকেই এলো, তাহলে খাদ্যবস্তুর একটা নিজস্ব নিয়ম গতি প্রকৃতি আছে, সেই হিসেবে এটা খেলে মন শুদ্ধ হবে, খেয়ে দেখ। এটাই হচ্ছে মহাপ্রসাদের শেষ কথা। যদি বিশ্বাস করে কেউ গ্রহণ করে, এই জন্য লোকে ওটা সঙ্গে করে নিয়েও যায়। এবং মহাপ্রসাদ নিয়ে অসংখ্য কাহিনী কিরকম? যেরকম তুলসীদাস গেছেন, শ্রীরামের ভক্ত, রাম দেখতে গেছেন পুরীতে, গিয়েছেন মন্দিরে, দেখেছেন রাম কোথায়, এতে একটা হাত পাকাটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে। এবং সে যখন দেখেছেন উনি দুঃখে ভরে চলে আসছেন, বেরিয়ে আসছেন, পথে চলে আসছেনটা বড় কথা নয়, প্রসাদ পর্যন্ত গ্রহণ করেননি। জগন্নাথের ওখানে গিয়েছেন কিন্তু খাননি। জগন্নাথের ভোগ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওই যে প্রভু ওখানে খেতে যান, সুতরাং তার ভক্ত সেখানে না খেয়ে চলে যাচ্ছেন, মালতীপুর পর্যন্ত প্রায় চলে এসছেন, এইখানেতে বসে আছেন পথশ্রমে ক্লান্ত হয়ে। তখন একটি বালক নাকি তাকে এসে বললেন যে কি দেখতে পেলেন না রামকে? আচ্ছা, তুমি তো লিখেছিলে এই তিনি হচ্ছেন সেই দেবতা যিনি হাত ছাড়া খাদ্য গ্রহণ করতে পারেন, কান ছাড়া সবার কথা শুনতে পারেন, চোখ ছাড়া সর্ব জিনিস দেখতে পারেন, দর্শন ক্ষম, শ্রবণ ক্ষম এবং ভোগ করতে সক্ষম তিনি। তিনি তো পা ছাড়া সর্বত্র গমন করতে পারেন, তুমিই তো বলেছিলে। তাহলে ওটা দেখে তোমার কেন রাম বলে মনে হলো না? এইটা বলার পরেতে সচকিত হলেন এবং ফিরে গেলেন এবং প্রসাদ উপগ্রহণ করলেন। যতক্ষণ না প্রসাদ গ্রহণ করেছেন ততক্ষণ কিন্তু পুরী ছাড়তে পারেননি। এটাই হয়তো শ্রীক্ষেত্রের মাহাত্ম্য, যে তুমি যদি যতক্ষণ না ওই ভোগ খাচ্ছ ততক্ষণ তোমার দর্শন সম্পূর্ণ হলো না। অর্থাৎ দর্শনের সঙ্গে ভক্ষণও একটা কোথাও সূত্র দিয়ে বাঁধা আছে জগন্নাথের ক্ষেত্রে। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। এই এই যে কথা থেকে এলো, জগন্নাথ দেবের এই ব্যাপারগুলো আছে। জগন্নাথ দেব একটা পাত্রে একবারই খাবেন, একটা পোশাক একবারই পরবেন, মানে অসংখ্য পোশাক, সবটাই রাজকীয়। আরে রাজা, সার্বভৌম রাজা, যেখানেতে সয়া হিসেবে উড়িষ্যার রাজা তাকে বলছেন যে আমি কেউ নই, তুমি। তার পোশাক অসংখ্য, তিনি সর্বত্র বিরাজমান, অসংখ্য পোশাক পরিধান, কতগুলো রূপ বলো তো, কতগুলো বেশ, এবং প্রত্যেকটা বেশ এক একটা সময়তে হয়েছে। যখন মহারাষ্ট্রের ভক্তরা গিয়েছে, তাদের দেবতাকে দেখতে পায়নি, তারা যে দেবতার সঙ্গে দেখতে অভ্যস্ত, আমি যেরকম বললাম তুলসীদাস তার আরাধ্য দেবতাকে দেখতে পাননি, তিনি মহারাষ্ট্রের ভক্ত যখন গেছেন তিনি দেখতে পারেননি মারাঠি ভক্ত তার গণেশকে, তাই তিনি সেই জন্য হস্তিবেশ ধারণ করলেন, হস্তিবেশ চালু হলো। অসংখ্য বেশ, অসংখ্য। জগন্নাথ দেবের আর একটা বেশ সম্পর্কে আমি আপনার বই থেকেই জেনেছি, এটা আমি আগে কখনো শুনিনি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যোদ্ধার বেশ, নাগা সন্ন্যাসীদের বেশ, হ্যাঁ হ্যাঁ, এবং নাগা আখড়া, হ্যাঁ, এই বিষয়টা যদি একটু বলেন। এই যোদ্ধাবেশ তো দেখো, রাজাকে রাখতে গেলে, প্রোটেক্ট করতে গেলে তার একটা দেহরক্ষী বাহিনী দরকার। জগন্নাথের এই দেহরক্ষী বাহিনী কে হবে? নাগা সন্ন্যাসীরাই হলেন দেহরক্ষী বাহিনী। সেই জন্য পুরী ধামেতে নানা জায়গায় নাগা আখড়া গজিয়ে উঠল। তারা কিন্তু শরীরচর্চা ইত্যাদি করতেন, যোদ্ধা অভ্যাস করতেন। আর হচ্ছে নাগার্জুন বেশ। এই নাগার্জুনটা দুটোভাবে, একটা হচ্ছে নাগার্জুন বৌদ্ধ পণ্ডিত সেই অর্থে, এবং ইনি কিন্তু একই সঙ্গে ওই নাগা সন্ন্যাসীদের ক্ষেত্রেও যেরকম অর্জুনের এই বীর রসটাকেও ধারণ করেছেন। সেই বেশ কিন্তু রেগুলার পড়ার বিষয় নয়, সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর। তুমি প্রতি বছর ফি বছর তুমি জগন্নাথের ওই গণেশ রূপ দেখতে পাবে। গণেশ রূপটা কোন সময় দেখতে পাওয়া যায়? রথের পরেই। রথের পরেই। তুমি সোনা বেশ দেখতে পাবে সব সময় পরে, মানে সোনার পুরো পরে, কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তবেই ওই বিশেষ তিথি নক্ষত্র আসলে তখনই কিন্তু এই নাগার্জুনের বেশটা পড়ে। আপনার বই থেকে পাচ্ছি যে 16ই নভেম্বর 1993 শেষ, না শেষ 27শে নভেম্বর 2020, ঠিক। তার আগে 16ই নভেম্বর 1993, তার আগে 16ই নভেম্বর 67 সাল, 3রা নভেম্বর 68 সাল। এর বাইরে আর মানে 27শে নভেম্বরের 2020 পর আর নাগার্জুন বেশ হয়নি, নেই। জগন্নাথ দেবের এই যে নাগার্জুন বেশ, এটা সম্ভবত এই উলুপিপুত্র নাগার্জুনের কাহিনী থেকে এসেছে। সেই কাহিনীটা যদি একটু বলেন। আমি একদম আমার বই থেকেই ধরে ধরে বলছি তোমাকে। বাসুকী নাগের মেয়ে হচ্ছে উলুপি।
এর সঙ্গে অর্জুন যখন পাতালে গেল তাকে বিয়ে করলো, এবং এই অর্জুনের সঙ্গে উলুপির মিলনের ফলে তৈরি জন্ম দিলে যে নাগার্জুন, সেই নাগার্জুন কিন্তু কখনো নাগকুলে জন্মেছে, কিন্তু অর্জুনকে দেখেনি। এই নাগার্জুন মানে দুজনকে দেখেনি, অর্জুনও নাগার্জুনকে দেখেনি, আর নাগার্জুনও অর্জুনকে দেখেনি, ফলে পিতা এবং পুত্রের মধ্যে কোনো পরিচিতি তৈরি হয়নি। এরপরে এই নাগার্জুন সবসময় তার নিজের যে উদ্যান, শিবের উদ্যান, সেটাকে রক্ষার দায়িত্ব দিলেন। অর্জুন, ক্ষত্রিয় অর্জুন, ক্ষাত্রার্জুন, তিনি শিবের উদ্যানে যখন ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সেই সময়তে যখন উনি নিজের পরিচয় গোপন করে ঘুরছেন, তখন উনি শিবের উদ্যানে প্রবেশ করলেন। কারণ সেই সময়টা মনে রাখতে হবে, সেটা কিন্তু অস্ত্র সংগ্রহের সময়। শিবের কাছ থেকে, ইন্দ্রর কাছ থেকে, সবার কাছ থেকে একটা করে পাশুপদ, বজ্র সব অস্ত্র সংগ্রহ করছেন অর্জুন, কারণ তাকে ভবিষ্যতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তৈরি হতে হবে। এরপরেতে ওই উনি প্রবেশ করতে পারছেন না, এবং সেখানে দেখো একটা কথা বলেছি যে অন্ত্যেষ্টিক্রিয়া পাণ্ডুর অন্ত্যেষ্টিক্রিয়া যথোপযুক্তভাবে সম্পন্ন হয়নি, তার অন্ত্যেষ্টিতে যদি শৃঙ্গবিশিষ্ট গন্ডার উৎসর্গ করা হতো তবে তার পক্ষে উপযুক্ত হতো। এটা বলেছেন কুন্তী, যেটা গন্ডারকে উৎসর্গ করতে হবে। আর গন্ডার তুমি কোথায় পাবে? ওই পশুপতির শিবের ওখানে উদ্যানেতেই রয়েছে, সেটাকে তুমি অভয়ারণ্য বলতে পারো, সে আর তার প্রোটেকশনে রয়েছে নাগার্জুন। এবার অর্জুন গেছেন, ঢুকতে গেছেন, ফলে পিতা পুত্রের সঙ্গে একটা যুদ্ধ হয়েছে। নাগার্জুন যেহেতু অর্জুনকে চেনে না, সেই জন্য তার সমস্ত দাপট দিয়ে সে অর্জুনকে মেরে ফেলেছে। এখানে একটা ছোট্ট কথা বলি, এইটা কিন্তু মহাভারতের এমনিতে যাই বলো না কেন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই দাপটটা আসলে নিম্নবর্গীয়দের যে শারীরিক সক্ষমতা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে ধারণা, সেটা অপেক্ষাকৃত উচ্চবর্গীয় ক্ষত্রিয়দের ছিল না, না থাকার কারণে অর্জুনের হেরে যাওয়া হয়ে গেল। অর্জুন একদম মানে মরমর অবস্থা, উলুপি তখন ছুটে এসছেন যে এ কী করলে, পিতৃহন্ত্রারক হয়েছে তোমার নাগার্জুন। তো এবারেতে মৃতর শরীরে প্রাণ সঞ্চার করতে হবে। এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে সবসময় তো যে নিয়মে, তুমি যদি পৃথিবীতে মৃতের শরীরে প্রাণ সঞ্চার হতে পারে না। পৃথিবী, আমি একটু আগে যে কথা বলছিলাম, জগন্নাথ সব কিছু নিয়মে চলে। এই নিয়মানুবর্তী যে পৃথিবী, সেই পৃথিবীতে মৃতের প্রাণ সঞ্চারের কোনো অবকাশ নেই। সুতরাং একটা কিছু দরকার, যেখানে চিরাচরিত প্রথার থেকে একটা বিচ্যুতি ঘটতে হবে। সেই বিচ্যুতির লগ্ন উপস্থিত হলে, সেই বিচ্যুত তিথি উপস্থাপিত হলে, তবেই কিন্তু মৃতের শরীরে প্রাণ সঞ্চার সম্ভব। এটা কোনো মানে প্রণোদনা নেই। তাহলে কী হবে? যেখান থেকে অতিরিক্ত একটা দিন সৃষ্টি করতে হবে। অতিরিক্ত একটা দিন মানে আমার 365 যে নিয়মবদ্ধ যে নিয়ম, তার থেকে বেরিয়ে আসবে। সেটা কি হবে? তখন বলা হলো যে পূর্ণিমা আসবে বর্ষপঞ্জির নিয়ম মেনে, অর্থাৎ এই 15 দিনটা ভেঙে যাবে। যে মাসেতে সাধারণত কি হয়, পূর্ণিমা কখন হয় মাসে? 2টো, 3টে পূর্ণিমা আসতে হবে। এবং সেটা এই যে বলছি এখানে দেখো, কার্তিক মাসের শেষ 5 দিন, শুক্লপক্ষের পঞ্চদিবস, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। সেবার কৃষ্ণ কি করলো, আর একটা দিন, একাদশীর পর 6ষ্ঠ দিনে পূর্ণিমা এলো। আচ্ছা, তার অ্যারেঞ্জমেন্টটা কে করলো? কৃষ্ণ করলেন। কেন? কারণ এই কৃষ্ণ, যিনি তার সূর্যের সম্বন্ধটা ভালো করে জানেন বলেই, তিনি জানতেন যে কবে গর্গের ওখানেতে যখন পড়তেন তখন সূর্য কখন গ্রহণ হবে জানতেন বলেই জয়দ্রথকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছেন। যে বেরোবে, গ্রহণে সূর্য অস্ত চলে যাবে কাছে বলে মনে হবে, অর্জুনকে মারবে। ঠিক একইভাবে অর্জুনের প্রাণ সঞ্চারের ক্ষেত্রেও এই 5তম দিবসে পূর্ণিমা আবির্ভূত হবে, নতুন নিয়ম একটা হবে, তখন এই কাজটা করা হবে। এবার এতে এইখানে একটা বলি, এই প্রাণ ফিরে পেয়েও অর্জুন বিষণ্ণতা কাটিয়ে উৎফুল্ল হতে পারলেন না। কারণ তিনি জানতেন জগতে কেবল কৃষ্ণই তাকে পরাস্ত করতে পারবে। সেখানে নাগার্জুন, আবার বলছি, নিম্নবর্গীয় একটা ছেলে, নিজের ছেলে তখনও জানে না, কিন্তু
নিম্নবর্গীয় একটা ছেলে, আমি ক্ষত্রিয় অর্জুন, আমাকে মেরে দিল, এটা তার পক্ষে সহ্য করা সম্ভব নয়। অন্য দিক থেকে দেখলে শিব পশুপতিনাথ, তিনি কিন্তু সবসময় নিম্নবর্গীয়দের দেবতা। তার উদ্যান রক্ষণের জন্য তিনি কিন্তু একজন নিম্নবর্গীয় দ্বারপাল নিয়োগ করবেন। সেই হিসেবেই বিরাটভাবে তখন কৃষ্ণ জগন্নাথের নাগার্জুন মূর্তির আবাহন করলেন বলরাম, যে বিরাট সেই মূর্তি দেখাও তুমি, এবার দেখাও যে কৃষ্ণ সেখানে রুদ্রমূর্তি পরশুরাম তার কুঠার দিয়ে 21 বার নিক্ষত্রিয় করছে ধরিত্রীকে, আর সেই কুঠার রয়েছে বলরামের কাঁধে। এই বিভৎস মূর্তি দেখে বিবশ হয়ে পড়লেন অর্জুন। অর্থাৎ বলরামের কাঁধে কুঠার, যা দিয়ে ক্ষত্রিয় নিক্ষত্রিয় হচ্ছে, সেই অস্ত্র যা তোমার আরাধ্য দেবতার সঙ্গে সংশ্লিষ্ট, আর তার ভাই হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ সেই সম্প্রদায়ের মানুষ যে সম্প্রদায় ইন্দ্রকে সরিয়ে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছে চতুর্দিকে। আমি এটা বলে নিয়ে তারপরে সে কথাটা বলবো, সেটা জগন্নাথ প্রসঙ্গ নয়, কিন্তু এটা মানে খুব এই টোটাল জিনিসটা বোঝবার জন্য খুব গুরুত্বপূর্ণ যে মানুষ যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমজীবী সম্প্রদায়, তাদের দেবতা কোথায়? জগন্নাথ এবং কৃষ্ণ। বলরাম কি করলেন? কার্তিক মাসের বিশেষ তিথিতে তিনি এই রূপ ধারণ করলেন, করে তখন অর্জুন ভয় পেয়ে গেলেন যে তাহলে তো তুমি আমাকে মেরেছো, তোমার মধ্য দিয়ে সঞ্চারিত হয়েছে, সেখন মেনে নিতে সুবিধা হলো। এবং এটা কিন্তু মনে রাখতে হবে, কোনো প্রতিষ্ঠিত সংস্কৃত বেদ উপনিষদ পুরাণে নেই। আচ্ছা, এই কাহিনী একদমই উড়িষ্যার যে মহাভারত, সরলা দাসের মহাভারত, সেখানে লিপিবদ্ধ। সরলা দাসের মহাভারতে অদ্ভুত অদ্ভুত অনেক কিছু পাওয়া যায়, যেগুলো আমাদের খুব যুক্তিসঙ্গত মনে হবে, এবং মানে কি বলবো, অন্যত্র যা পাওয়া যায় না। এই হিসেবে একটা ছোট্ট কথা বলে রাখি, মিস করব। সরলা দাস কি বললেন জানো? এই যে জগন্নাথটি এলো, এ কোত্থেকে এলো? কেন কৃষ্ণকে, কৃষ্ণ মারা গেছেন বলে তো জগন্নাথ ওই কাপড়ে ভেসে এসছে, সেটা পরে আসছে। পরে হ্যাঁ, কিন্তু জগন্নাথকে এই কৃষ্ণকে মরতে হলো কেন? সরলা দাস যে ব্যাখ্যা দিলেন, বিশ্বাস করো সৌরভ, আর কোন রকম পুরাণে তুমি সে ব্যাখ্যা পাবে না। রাধাকে উনি বিশ্বাসঘাতকতা করেছেন রাধার সঙ্গে প্রেমিক হিসেবে, সেই জন্যই, সেই কর্মফলেই তাকে মরতে হয়েছে। আচ্ছা, এই ব্যাখ্যা তুমি আর কোথায় পাবে? একমাত্র সরলা দাসের ব্যাখ্যা। এবার ফিরে আসি ওই কৃষ্ণর ক্ষেত্রে, যে কোথায় নিক্ষত্রিয় হলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। যখনই খাত্র শক্তি উত্থান হয়েছে, তখনই তাকে লাগাম পরাবার জন্য কিন্তু কৃষ্ণকে তুমি খেয়াল করে দেখো, ব্রজভূমি যখন এই কৃষ্ণ ছোট ছিলেন, কুরুক্ষেত্রের কৃষ্ণ নন, তার আগের কৃষ্ণ, ইন্দ্র বৃষ্টির দেবতা, ক্রমাগত বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, চারদিকে প্লাবন হচ্ছে। কেন ভেসে যাচ্ছে চারদিক? কারণ কৃষ্ণ ওখানেতে গোপালকদের মধ্যে ইন্দ্র পূজা বন্ধ করে দিয়েছে, যে মথুরায় আর কোনো ব্রজবাসী আর কৃষ্ণ ইন্দ্রের পুজো করবে না। এবং গোবর্ধন পাহাড়কে 8 দিন ধরে রেখেছেন করে আঙুলে ধরে রেখেছেন। ঠিক আছে, এই 8 দিন ধরে রাখলে তারপরে তো ইন্দ্র বাধ্য হলে বাপরে বাপ থামিয়ে দিল সব কিছু, এবং এই 8 দিন কিন্তু কোনো রকম খাওয়া দাওয়া কিছু করেননি কৃষ্ণ। ঠিক আছে, তাহলে 8 দিনে 7 বার করে খেলে কত হয়? 56। সেই জন্যই জগন্নাথের 56 ভোগ। আচ্ছা, যে প্রভুকে তুষ্ট করতে গেলে তোমাকে 56 ভোগের, মানে ওই 8 দিনের খাবারটা একসঙ্গে খাওয়াতে হবে। আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র রথের সময় এই রন্ধন করা খাবার উনি খান না। হ্যাঁ, রথের সময় কি খান? রথের সময় সাধারণত শুকনো খাবার খান, চিড়ে বা ওই কদমা বীরখণ্ডির মতন এই সমস্ত জিনিস, নকুলদানা, এগুলো থাকে। মানে তুমি গুন্ডিচা বাড়িতে যদি যাও, তুমি কখনো ভোগ পাবে না, মানে ভোগের কোনো ব্যাপারই নেই, কারণ ওখানে তো রান্নার কোনো বিষয়ই নেই। এই কদিন কিন্তু অসুস্থ হয়েছেন, জ্বরে পড়েছেন, পাঁচন খেয়ে সেরে উঠেছেন, রথে ঘুরতে বেরিয়েছেন, মাসির বাড়িতে গেছেন, কিন্তু রান্না খাবারের ব্যবস্থা নেই। আবার ফিরে আসবে, ভোগ রান্না হবে, কারণ এই ভোগ রন্ধনের প্রক্রিয়া কে দেখবে?
লক্ষ্মী, লক্ষ্মী তো পড়ে আছেন মন্দিরে, তো তিনি গুন্ডিচা বাড়িতে কোথায় যাবেন? ও, সেই জন্য খাবে না। না, সেই জন্য ভোগের কোনো রান্না করা কোনো খাবারের কোনো গল্প নেই। আচ্ছা। দই খাবেন, চিড়ে খাবেন, নকুলদানা গোছের মিষ্টি টিষ্টিগুলোও খাবেন, শুকনো খাজা খাবেন, কিন্তু রন্ধনে কিছু খাবেন না। বাহ। আচ্ছা, আর একটা জিনিসের আপনি উল্লেখ করেছেন, জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ দেবের গুপ্ত জলযাত্রা। তো জলযাত্রাটা কিছু নয়, মানে এটা হচ্ছে বারবার করে তো প্রভুকে সরাতে হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ হয়েছে, শত্রুপক্ষের আক্রমণ হয়েছে, এবং তার জন্য প্রভুকে স্থানোচ্যুত করতে হয়েছে। এইখানেও আমি একটা বলি, তুমি যেরকম দেখো যুক্তিবাদী হিসেবে দক্ষিণেশ্বর মন্দির, আমি না মানে মানে বলতে গেলে বেরিয়ে আসে আর কি, কিছু করার নেই, যে দক্ষিণেশ্বর মন্দিরে রামকৃষ্ণ কিভাবে জায়গা করলেন। দক্ষিণেশ্বর মন্দিরেতে রাসমণির ওখানে বললো যে ঠাকুরের পা ভেঙে গেছে, সুতরাং বাকি ব্রাহ্মণরা বললো ওর মূর্তি পরিত্যাজ্য, পা ভাঙলে সে মূর্তিটা ওই রাধাকৃষ্ণ মন্দিরে হ্যাঁ পরিত্যাজ্য। শ্রী রামকৃষ্ণ বললেন, আচ্ছা তোমার জামাইয়ের পা ভাঙলে তুমি কি ফেলে দাও? এটা হচ্ছে যুক্তি। ঠিক একইভাবে ব্রাহ্মণরা বলে, আরে দেবতাকে স্থানচ্যুত করা যাবে না, দেবতা তার সিংহাসনেই থাকবেন। জগন্নাথদেব দেখো বারবার প্রয়োজন পড়লে যারা পুরোহিত সেবায়ে তারাই সরিয়ে গিয়ে অন্যত্র নিয়ে গেছেন, লুকিয়ে রেখেছেন, এবং জলপথে যাত্রা করেছেন, প্রাচী নদী দিয়ে চলে গেছেন চিল্কায়, শুধু চিল্কাতেই থাকেননি, বিভিন্ন সময় এরকম কিছু না হলেও 21টার থেকে বেশি জায়গা রয়েছে যেখানে বিভিন্ন সময় জগন্নাথকে রেখে দেওয়া হয়েছে শুধু বিদেশি আক্রমণের ভয়েতে। এবং এই করতে গিয়ে একবার 148 বছরের জন্য জগন্নাথ হারিয়ে গিয়েছিলেন, কারণ তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল লুকাবার জন্য একটা বট গাছের তলায়। শঙ্করাচার্য যখন এলেন শ্রীক্ষেত্রে, তিনি কিন্তু যাজপুর হয়ে এলেন, তাই ওখানে যাজপুর তখন ব্রহ্মপুর, তো সেখানেতে কিন্তু উনি জগন্নাথকে দেখতে পেলেন না মন্দিরেতে। এই খোঁজ 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 করতে করতে বিভিন্ন লোকের কাছে চরের মানে মাধ্যমে সংগ্রহ করতে 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 রাজাও জানেন না জগন্নাথ কোথায়। এত বছর ধরে রথযাত্রাও হয় না, কারোর কোনো ধারণা নেই। বলছে রক্তবাহু যখন আক্রমণ করেছিল না, তখন জগন্নাথকে সরিয়ে ফেলে একটা বট গাছের তলাতে রেখে দেওয়া হয়েছিল। খুঁজে খুঁজে বার করলেন সেখান থেকে, ব্রহ্মবস্তু কীটদষ্ট নষ্ট হয়ে গেছে, যাই হোক। তখন তিনি আসল ভারতী আচার্যকে পাঠালেন নেপালেতে, যে তুমি ওখান থেকে নিয়ে এসো ব্রহ্মবস্তু। এবং সেই সময় ব্রহ্মবস্তু সরবরাহ করেছিলেন বলেই ভারতী আচার্য নেপাল থেকে নিয়ে এসেছিলেন বলেই, তুমি জানো যে হিন্দু রাজা তো আরও অনেক ছিলেন আমার দেশের মধ্যে, আমার দেশের বাইরে একমাত্র নেপালের হিন্দু রাজা। নেপালের রাজার জগন্নাথ মন্দিরেতে অন্য রকম গুরুত্ব বা প্রবেশাধিকার। এই যে গুপ্ত জলযাত্রা, এটা কিন্তু এটাই। এবং জলের সঙ্গে রিলেশন তুমি দেখো, ভোগেতে যে বড় দুটো উনুন, সেই উনুন দুটোর নাম কি? একটার নাম গঙ্গা, একটার নাম যমুনা। ঠিক আছে, জগন্নাথ কোথাও না কোথাও জলে আছেন, মানে জ্বলছে আগুন কিন্তু বলছে জল। হ্যাঁ, অদ্ভুত 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 কন্ট্রাস্ট। হ্যাঁ, একটা বললাম তো, একটা উনুনের নাম গঙ্গা, একটার নাম যমুনা, ওটা তো অন্য কিছু হতে পারে। এই যমুনা শব্দটা, এখানে একটা কথা বলি, এই যে আমি আমুন দেবতার নামটা বললাম না, এটা কোনো কোনো ভাষাতত্ত্ববিদ বলছেন যে এই আমুন শব্দটার উদ্ভবও কিন্তু এই যমুনা থেকে, যমুনা। এবং ওই যমুনা যেহেতু কালো কৃষ্ণ জল, সেখান থেকেই কিন্তু কৃষ্ণও কালো। আর ওখানকার যে মিশরের যে আমুন, তিনি আসলে একটা বাজ পাখির মাথা বিশিষ্ট দেবতা। আমাদের এখানে যেমন গরুর বাহন বিষ্ণু, ওখানে এরকম বাজ পাখির মাথা বিশিষ্ট দেবতা, সেই জন্য উনি ওই যমুনা থেকে আমুন। আচ্ছা, এটা বলা হচ্ছে আর কি, মানে কি বলবো, ভাষাতত্ত্বের বিচারেতে। পৌরাণিকভাবে জগন্নাথ দেবের উৎপত্তি হলো কিভাবে এবং কেন? আমি ইতিহাস দিয়ে শুরু করি, যে জগন্নাথ যখন 3জন ছিলেন না, যে নীলমাধবের কথা বলা হচ্ছে তখন মাধব একজন ছিলেন। এই পরবর্তীকালে যে 3টে দেবতার সংযোজন হলো, এটা সম্ভবত বিভিন্ন সময়তে বিভিন্ন রকম ধর্মীয় আচারের প্রভাবেতে। শৈবরা নিয়ে এলো বলভদ্রকে, শাক্তরা নিয়ে এলো সুভদ্রাকে, তার আগে তো উনি নীলমাধব একা ছিলেন। অর্থাৎ আমার যে প্রথম রাজা যিনি তৈরি করে গেছিলেন, তিনি আসলে নীলমাধবের মূর্তি নিয়ে এসেছিলেন বিদ্যাপতির কাছ থেকে, সেই বিদ্যাপতির বংশধরেরাই আজকের পতি।
আর শবররা দৈতা। ও, বিদ্যাপতির বংশধররা ওই রথযাত্রার সময় যারা পুজো করে তারা পতি, আর শবররা আমরা এখানে কায়দা করে একসঙ্গে বলে দিই দৈতাপতি, কিন্তু বিদ্যাপতির বংশধররা পতি, আর যারা শবর ছিলেন, শবর রাজার যারা ইয়ে ছিল তারা হচ্ছে দৈতা, মানে তারা কিন্তু কেউ ব্রাহ্মণ নন এবং অনার্য। তাহলে আর্য রাজা যখন এই অনার্য দেবতাকে অধিগম করলো, দখল নিল, তখন কিন্তু তিনি নীলমাধব একাই ছিলেন। এবং সেই নীলমাধবের মূর্তি আমার বইতেও আমি দেখিয়েছি, সেই নীলমাধবের মূর্তি কিন্তু এখনো একটা জায়গায় একটা দেবতা পূজিত হন নীলমাধব রূপেই। কোথায়? উড়িষ্যার। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তিনি জগন্নাথ নন। আচ্ছা, জগন্নাথ নিজের মতো করে বিবর্তিত হয়েছেন। এই জগন্নাথ, আমি তো বলছি বারবার যে এটা বিজ্ঞানসম্মত জগন্নাথ, যিনি সমস্ত কৃষ্টিকেও আত্মীকরণ করে নিয়েছেন, আত্মস্থ করে নিয়েছেন। এই জগন্নাথ প্রয়োজন পড়লে লুকিয়ে পড়েন, তাকে লুকিয়ে ফেলে, তাকে পুনঃপ্রতিষ্ঠাতেও কোনো অসুবিধা হয় না। এবং ইতৎ সত্ত্বেও জগন্নাথের সঙ্গে তিনজন মূর্তি যখন যোগ হলো, তাদের জায়গা ছাড়তেও জগন্নাথের রত্নবেদিতে কোনো অসুবিধা হয় না। ওইখানে তিনি বিরাজ করতে নীলমাধব রূপে, আবার তিনি বলভদ্র এবং সুভদ্রা, শাক্তদের সংসর্গে সুভদ্রার আগমন এবং শৈবদের সংসর্গে বলভদ্র, সেই সব বিরাজ করছেন। এইখানে একটা কথা বলি, জগন্নাথকে যার জন্যই শাক্ত প্রভাবেতেই জগন্নাথকে কিন্তু বলা হয় কালী, দক্ষিণা কালী। জগন্নাথ দেবকে দক্ষিণা কালী বলা হয় এবং দক্ষিণা কালী রূপে তিনি পূজিত হন। আচ্ছা, ঠিক আছে, এই যে কালী পুজোর দিনকে জগন্নাথ দক্ষিণা কালী রূপে পূজিত হন। ও, আমাদের যে কালীঘাটে যেরকম বিভিন্ন সময়তে কালীঘাটের কালী কখনো লক্ষ্মী রূপে পূজিত হন, কখনো দুর্গা রূপে পূজিত হন, কিন্তু জগন্নাথও দক্ষিণা কালী রূপে পূজিত হন। তোমার সাধারণভাবে তোমার মানসিকতায় আঘাত করবে এই জন্য যে যেহেতু তুমি জগন্নাথকে একজন পুরুষ দেবতা ভাবতে অভ্যস্ত, কিন্তু উল্টো দিক দিয়ে দেখো, জগন্নাথের গোটা চেহারাতে কোনো লিঙ্গ লক্ষণ নেই। তিনি নারী না পুরুষ তার কোনো লক্ষণ তার শরীরের কোথাও নেই। এটা একটা অর্ধ সমাপ্ত দেবতা, এই জন্যই তুমি বাকিটুকু তাকে তোমার মনের মাধুরী দিয়ে তৈরি করে নিতে পারো। তুমি যখন রথযাত্রা হলে তখন তুমি তার সোনার হাত পা লাগালে, খুলে রাখলে সারা বছর। সুতরাং তিনি পূর্ণাঙ্গ রূপ সবসময় নিজের মতন করে অভিযোজনের মাধ্যমে গ্রহণ করে থাকেন। তার কোনো নির্দিষ্ট হলেই তো তিনি সীমায়িত, যে সারা জগৎ জুড়ে ছড়িয়ে আছে, সে কি কোনো একটা নির্দিষ্ট ডেফিনেশনে আটকে থাকতে পারে? তাকে কি কোনো সংজ্ঞায়িত করা যেতে পারে? সেই জন্যই জগন্নাথ এরকম। এবং এই দক্ষিণা কালীর প্রসঙ্গে আর একটা কথা, যেমন জগন্নাথ মন্দিরেতেই বলি হয় একদিন, এমনিতে পশু বলি নিষিদ্ধ। বিমলা দেবীর মন্দিরে বলিটা হয় অষ্টমীর দিনকে, দুর্গাপুজোর সময়। ও তাই? হ্যাঁ, 7টার মধ্যে হয়ে যাবে সব। 7টার পরে কিন্তু মন্দির পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে। এবং ওখানেতে সেই বলি প্রসাদ জগন্নাথ কিন্তু উৎসর্গ করেই, বিমলা দেবীকে উৎসর্গ করে সবসময় ভোগ করা হয়। সেদিনকার জন্য মাংস বলি উৎসর্গ করা হয়। জগন্নাথ একদিনই আমিষ গ্রহণ করেন। আচ্ছা আচ্ছা, এই তো ভীষণ, মানে এটা কিছু নয়, এটা অন্য কিছু ভেবই না, এটা হচ্ছে সমস্ত সংস্কৃতিকে আমার মধ্যে স্থান দেওয়া, গ্রহণ করা। জগন্নাথ কারুর একার নয় রে বাবা, তুমি যা বলছো সেটাই শেষ কথা নয়, জগন্নাথ সবার জন্য, সব কথা। এবার আমি একদম শুরুতে যদি আসি, ওই যে বলা হয় যে একজন শিকারী আর কি, শবর, সে প্রথম শ্রীকৃষ্ণের পায়ে তীর মারলো, জরা, সেই তীর বিঁধে শ্রীকৃষ্ণ, তারপর জরা এসে দেখলো আমি কি করে ফেলেছি, তখন তিনি বললেন না তোমার জন্য না, আমার ইচ্ছেতেই এ ঘটনা ঘটেছে। তিনি মারা গেলেন। এরপর তাকে দাহ করবার জন্য নিয়ে আসা হলো। এইবার কি ঘটলো? এবার বলা হয় যে দাহ করার সময়তে, দাহটা শেষ হয়নি, তার আগেতেই ওই কাঠটা ভেসে গেল জলে, হারিয়ে গেল, এবং সেটাই ভাসতে 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 এখানেতে এলে যে পরে যে কাঠ দিয়ে দারুক ব্রহ্ম নির্মিত হলো, তার হৃদয়টাও পুড়ে যায়নি, সেই হৃদয়টাই ওই কাঠে ছিল। এগুলো সবই কিন্তু আমার চর্চা, আমার পুরাণ চর্চা। হ্যাঁ, আমি পুরাণ চর্চার কথা বলছি। আর উল্টো দিকে আমি যদি বলি যে একটা শবর সংস্কৃতিকে একটা আর্য সংস্কৃতি যখন গ্রাস করছে, আমার এখানে ঠিক যেভাবেতে গ্রামের সাধারণ লৌকিক দেবী চণ্ডী, দেবী দুর্গার সঙ্গে এক হয়ে গেলেন। হ্যাঁ, ওই চণ্ডী আর শেষী চণ্ডী, সপ্তশতী চণ্ডী তো এক নয়, যাকে আমি বলছি যে রাক্ষসী বিশ্বাস্য নাগা ইয়াত্রা রায় দস্যু বলানি ইয়াত্র, সেই দেবী তো এক বিষয় নয়, কিন্তু এক হয়ে গেলেন। ঠিক একইভাবে শবরদের ওই দেবতাকে আর্য যখন নিল, তখন ওই দেবতাই বিষ্ণু হয়ে উঠলেন, নীল মাধব।
আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আপনি বলেছেন যে জগন্নাথ দেবের যে আমরা যে মূর্তি দেখি সেটা টোটেমের মতো, টোটেম পোল। একদম সেটা টোটেমের মতন শুধু নয়, শবরদের ক্ষেত্রে, সাঁওতালদের ক্ষেত্রে যেরকম তিনটে ভাই বোনের মূর্তি পাওয়া যায়, সেরকম কেএফদের মূর্তি সেসব তো আছেই। আমি তার বাইরে বলছি, তুমি এই বিষয়টা এইভাবে যদি দেখো যে ওইখানে দ্বারকাতে দাহ হলো, জরা এসে বান মারলো, অন্য কোনো নাম হলো না কেন? জরা মানে বার্ধক্য এসে গেছে এবং প্রয়োজন ফুরিয়ে গেছে, আমার যা যা করবার আমি পাণ্ডবদের মধ্যে করে দিয়েছি। এবং যদি খারাপ করে বলি একটুখানি, নিজের বংশটাকেও, নিজের বিশ্বাসটাকেও সুভদ্রার নাতির মধ্যে দিয়ে ওখানে ঢুকিয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ, অর্থাৎ যাদবরা যে ক্ষমতাটা পেতে পারতো না, ভারতবর্ষের কেন্দ্রস্থলে নিতে পারতো না, আমি কিন্তু আমার সুভদ্রার মাধ্যমে, আমার বোনের ছেলের নাতির মাধ্যমে, ছেলেটা মরে গেছে, হ্যাঁ, তার মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি কিন্তু। ঠিক আছে, দ্রৌপদীকে ওখানে কিন্তু আমি চান্স দিইনি ভাই। হ্যাঁ, আমার উত্তরাধিকার। কিন্তু তার থেকেও বড় কথা যেটা, যাদব সংস্কৃতি তো সাধারণভাবে ব্রাহ্মণ সংস্কৃতির বিরুদ্ধে ছিল, অথচ যুধিষ্ঠির যদি লোকটাকে দেখো, আপাদমস্তক ব্রাহ্মণ, খাদ্য ধর্মে কিচ্ছু নেই তার মধ্যে। তাহলে এই ব্রাহ্মণের বুদ্ধি, যাদবদের নিম্নবর্গীয় আচার, জীবন প্রয়োজন, আর অর্জুনের ক্ষাত্রতেজ, এই তিনটের মিলনে যে ভারতবর্ষ তৈরি হলো। আমি উল্টো দিক থেকে আর একটা কথা বলতে চাই, যে সেই ক্ষাত্র ধর্ম এবং ব্রাহ্মণের শক্তি এবং নিম্নবর্গীয় মিলনের যে ভারতের তৈরি, সেই সনাতন ভারত কিন্তু বিদেশি শক্তির হাত থেকে আলেকজান্ডার পর্যন্ত নিজেকে রক্ষা করে রেখেছিল। কারণ তুমি যদি দেখো যে পুরুর যখন এলো আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করতে, তখন তার ধ্বজাতে, রথের ধ্বজায় কিসের প্রতীক ছিল? যে প্রতীক ছিল সেটা কৃষ্ণের প্রতীক। কোথায়? হ্যাঁ, আচ্ছা। এবং পুরু সেই অর্থে ওই পৌরব বংশেরই উত্তরাধিকার, লিনিয়েজ ধরলে। আচ্ছা, হ্যাঁ, পোরাস ইজ দ্যাট। এবং তখন যখন গ্রিকরা এলো, তখন কিন্তু তারা হেরোডাসকে দেখছি পাহাড়েতে পূজিত হচ্ছেন, বলছে আরে এ তো আমাদের হেরোডাস, অর্থাৎ গ্রীসের যে দেবতা। হ্যাঁ, তাহলে কোথাও একটা ওই সংস্কৃতি, এটা অরবিন্দ বলেছেন কিন্তু, এই কথাটা আমার কথা নয়, অরবিন্দ বলেছেন ওই সাংস্কৃতিক তেজটাই ভারতবর্ষে এতদিন ধরে যবন বা বিদেশি আক্রমণ থেকে বাঁচিয়ে রেখেছিল এত বছর ধরে, হাজার হাজার বছর। অর্থাৎ এই সম্মিলিত ভারতবর্ষের শক্তি কিন্তু মিলনের শক্তি, কোনো একক শক্তি নয়। এবার চলে আসি জগন্নাথে। জগন্নাথ কিন্তু বিভিন্ন সময়েতে বালি এসছে, সমুদ্রের ভেসে গেছে, বালি চাপা পড়ে গেছে, এবং তুমি সামান্য কদিন আগেও দেখতে পেয়েছো, খবরে দেখেছো যে জগন্নাথ মন্দিরের পাশেতে, যখন রত্নভাণ্ডারের পাশেতে একটা বড় জায়গা আবিষ্কৃত হয়েছে, যেখানেতে একদম সুড়ঙ্গ চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। মন্দির আবিষ্কার হলো, আশ্চর্যের কিছু ছিল না, কারণ পুরাণের ক্ষেত্রে এই কথা তো বলাই হয়েছে যে উনি পুজো করতে করতে চলে গেলেন, নারদের সঙ্গে ব্রহ্মাকে ডেকে এনে মন্দির উদ্বোধন করবেন। মানে তুমি গেস্ট, পুজো কমিটি তার লোককে নিয়ে গেস্ট আনতে চলে গেলে, এসে দেখলে যে মন্দিরটাই নেই, সেটা গলরাজা ঢেকে দিয়েছে আর কি। চলতে গিয়ে হঠাৎ করে একদিনকে পায়ে লাগলো, কি হয়েছে এখানে, গলরাজার ক্ষেত্রে। সে বললো এখানে কি আছে, খুঁড়ে দেখলো মন্দির আছে। সে বললো এটা আমাদের মন্দির। ঠিক আছে, মানে বাবরি মসজিদের তলায় রাম মন্দির আবিষ্কার হলো, ঠিক আছে, আমাদের মন্দির, জাঁকিয়ে বসে গেলে। কিন্তু এবার যিনি গেছেন গেস্ট আর্টিস্ট আনতে ব্রহ্মাকে, ব্রহ্মার তো আবার সাধারণভাবে কিছু হয় না, অনেক দিন ধরে উনি তখন আবার সেই সময় কি পুজো আচ্ছায় বসেছিলেন না কি হয়েছে, নারদ নিয়ে বসে আছে, অ্যান্টি চেম্বারে অপেক্ষা করছে। যখন নিয়ে এলো গেস্ট আর্টিস্টকে, তখন এসে দেখে মন্দিরের উদ্বোধন হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে। বলে কি আমার দেবতা কোথায় গেল? তো গলের দেবতা চলে এসছে। তখন একটা নিজেদের মধ্যে সমঝোতা করে, যে ভাই তোরও থাক আমারও থাক করে, আবার মন্দির নতুন করে তৈরি হলো। এবং চোর গঙ্গাধর, এই গঙ্গাধরের নামে আগে চোরটা এলো কেন? ও যেখান থেকে মন্দিরটা, মানে জগন্নাথের কনসেপ্টটা নিয়ে এলো, সেটা কিন্তু আমাদের উড়িষ্যার নয়, সেটা অন্ধ্রপ্রদেশের। হ্যাঁ, দাক্ষিণাত্য থেকে। ওই অঙ্গদেব চুরি করেছেন বলেই ওটা চোর গঙ্গাদেব, চোর, গোটা বংশটা চোর হয়ে গেল। হ্যাঁ, যদিও বানানটা আমরা ইচ্ছা করে ডয়শূন্য র লিখি, হ্যাঁ, কিন্তু চৌর্যবৃত্তির থেকেই ওই চোর শব্দের উৎপত্তি। ইত্যাদি ব্যতীত যেটা হচ্ছে, তাহলে একটা মন্দির ছিল, মন্দিরটা আবার বালির তলায় চাপা পড়ে গেল, পুনরায় সেই মন্দিরের পুনরুজ্জীবন ঘটলো, পুনরায় তার পুনরাভিষেক হলো, এবং প্রথমে একজন দেবতা, আস্তে আস্তে দেবত্রয় অধিষ্ঠিত হলো বিভিন্ন সময়। কারণ একই সময়তে উড়িষ্যার রাজারাও কখনো জৈন হয়েছেন,
কখনো বৌদ্ধ হয়েছেন, ফলে তাদের প্রভাবও ওর মধ্যে পড়েছে। ওই যে 22টা জিন জৈনদের, তুমি ওখানে 22 পৌঁছা করেছো, 22টা ধাপ, প্রত্যেকটা জিনের প্রতীক, ঠিক আছে। শৈবদের ক্ষেত্রে বলরাম ঢুকে গেছেন, বলরাম ঢুকেছেন বলে শুধু নয়, যেরকমভাবে জগন্নাথ যদি কৃষ্ণ, তিনি যেরকমভাবে সোজাসুজিভাবে ইন্দ্রকে সরিয়ে দিয়ে গোপালক সভ্যতাকে জোর দিয়ে প্রতিষ্ঠিত করলেন, সেরকমভাবে বলরাম হচ্ছে কৃষি সভ্যতার প্রতীক। হ্যাঁ, হলধর বলা হয়, হলধর বলরাম, ঠিক আছে। চাষ করতে এসছেন, কাঁধে লাঙল আছে, কর্ষণ করে। নাগার্জুনের মূর্তিতে, যেটা নাগার্জুনের মূর্তি না, নাগার্জুনের কাহিনীতে যে কৃষ্ণ বলরামের যুগল মূর্তি, সেটা কিন্তু যদি সেইভাবে রাখো পশুপালক সভ্যতা এবং কৃষি সভ্যতার সম্মিলিত মূর্তি, যেটা দেখে ক্ষত্রিয় শক্তি পরাভূত হয়ে শুয়ে দেখলো, আচ্ছা এই দুটো যদি সম্মিলিত হয় তাহলে এই বিশালত্ব অর্জন করতে পারে, তাহলে তার দ্বারা নিম্নবর্গীয়রা আমাকে পরাভূত করে ফেলতে পারে, তার দ্বারা উলুপি পুত্রের কাছে আমি নিহতও হতে পারি, আমার সভ্যতা তার দ্বারা বশীভূত হতে পারে, তাহলে এই সভ্যতাকে আমাকে স্বীকার করতেই হবে। জগন্নাথ দেবের মূর্তি দেখলে মনে হয় এই মূর্তি যেন সম্পূর্ণ নয়, অসমাপ্ত, হাত পা নেই, কেন? যেটা আগে বললাম যে এই মূর্তিকে যদি সম্পূর্ণতা দিই না, তাহলে সবটা সীমায়িত হয়। ওয়েল ডিফাইন্ড জিনিসের ক্ষেত্রে কোনো বিচ্যুতি হওয়ার কোনো জায়গা থাকে না। তো সেটা জগন্নাথের ক্ষেত্রে হওয়া উচিত নয়, কারণ তিনি সারা পৃথিবীতে জড়িয়ে আছেন, জুড়ে যিনি বিরাজ করছেন, তিনি একটা নির্দিষ্ট মূর্তির মধ্যে সীমায়িত হবেন দারুব্রহ্ম, এরকম কিন্তু হওয়ার জায়গা নেই। মানে এই জন্যই আমরা যতই গল্প কথা শুনি, আমি যেটা খুঁজছিলাম সেটা পেয়েছি, অপানিন পাদো যাবানুগ্রহিতা পশ্যত চক্ষু সশ্রীনত্ব কর্ণ স ব্যক্তি বেদ্যাং ন চ তস্সন্তি বেত্তা তমাহুরগ্রং পুরুষং মহান্তম। অপানিন পাদ, তার পা নেই, এই পানি নেই মানে হাত নেই, লৌকিক হস্ত নেই। যাবানুগ্রহিতা, অথচ তিনি সমস্ত কিছু গ্রহণ করেন। পশ্যত্য চক্ষু, তার কোনো চোখ নেই। জগন্নাথকে চোখডালা বলা হয় ওই বৃহৎ চোখের জন্য। হ্যাঁ, এর একটা পরে একটা অন্য গল্প আছে। সশ্রীনত্ব কর্ণা, অর্থাৎ শোনা, শুনবে সেরকম কোনো কান নেই। স্বব্যক্তি বেদং, অর্থাৎ স্বব্যক্তি বেদ্যাং ন চ তস্সন্তি বেত্তা, অর্থাৎ তাকে জানা কঠিন, তিনি যে অনুভব বেদ্য হবেন তেমনটা হওয়ার কোনো বিষয় নেই। অথচ তিনি তামাহুর অগ্রং পুরুষং মহান্তম, তিনি সেই মহান পুরুষ যিনি সর্বদিকে ব্যাপ্ত। তাহলে হাত থেকেও তিনি সব কিছু গ্রহণ করতে পারেন, হাত না থেকেও, পা না থাকলেও তিনি গমনক্ষম জঙ্গম, তার কান না থাকলেও তিনি শুনতে পাচ্ছেন সমস্ত ভক্তের কাতর বেদনা, অভিযোগ, প্রশংসা, স্তুতি। আর চোখ ডালা, ওই বৃহৎ চক্ষু, সব কিছু দেখছেন। গল্পটা এরকম যে এই বড় বড় যে চোখ, এই চোখটা, এটাও সরলা দাসের। যশোদা মা কাছে রুক্মিণী এসে বলছে, রুক্মিণী আর সত্যভামা, যে এই কৃষ্ণ যে কদিন আগে জ্বর হয়েছিল না, জ্বরের ঘোরে না রাধা রাধা নাম উচ্চারণ করছিল, এই রাধাটা কে গো? তারা তো রাধার কথা শোনেনি, এগুলোর কোনো স্বামী তার পূর্ব প্রেমিকার কথা স্ত্রীকে বলে না। আর কৃষ্ণ তো আরও বড় খেলোয়াড় ছিলেন, প্লে বয় ছিলেন, উনিও বলেননি। এবার রাধাটাকে, যশোদা এবার রাধার কথা বলতে শুরু করেছে। আর যাতে এদিকে কৃষ্ণ বলরাম বাইরে গেছেন, যাতে তাদের কানে কথাটা না যায়, অর্থাৎ মা যে হাটে হাড়ি ভেঙে দিচ্ছে সেটা যাতে প্রকাশিত না হয়, সেজন্য দরজায় পাহারা দেওয়ার জন্য রেখেছেন সুভদ্রাকে। সুভদ্রাদিকে ভারী মজার কথা হচ্ছে, প্রেমের কথা, দাদাদের প্রেমের কথা হচ্ছে, ও কান পেতে শুনছিল। শুনতে শুনতে তার চোখ বড় বড় হয়ে যাচ্ছে, আরে বাবা, জগন্নাথ বলরাম এসছে, তারাও ভেতরে মা কি বলছে কান পেতে শুনছে। শুনতে শুনতে তাদেরও চোখগুলো বড় বড় গোল গোল হয়ে গেল। সরলা দাস লৌকিকভাবে ব্যাখ্যা করছেন, কিন্তু যিনি সর্বদিকে স্থিরভাবে দেখলেও তুমি মনে হবে যেন জগন্নাথ সবাইকে সব তার দিকে তাকিয়ে আছেন, এত বড় চোখ। গর্ভগৃহে তুমি এমনি মূর্তির সামনে এভাবে দাঁড়ানো দরকার পড়ে না, তুমি যেদিকেই থাকো তোমার মনে হবে জগন্নাথ তোমাকে দেখছেন। এই যে একজন চোখ ডালা, এই যে চোখ ডালা জিনিসটা, এই বৃহৎ চক্ষুর যিনি বিশিষ্ট,
তার তো নির্দিষ্ট সীমারেখায় আমার মতন এই চোখের পাতা থাকবে, মণি থাকবে, গোলটা মণি আমি ভেবে নিচ্ছি, তেমনটা নয়। তুমি আরেকটা জিনিস খেয়াল করো, আমি এটা মানে বলা হয়নি কখনো, মানে বলছি, জানো তো, এটা মানে এমনিতে বলা হয়, একবার একটা রাজার ছেলে যখন ওই চন্দন লেপন হচ্ছিল না জগন্নাথের স্নান যাত্রা পরে চন্দন যাত্রা, তখন যখন চন্দন লেপন হচ্ছিল তখন রাজার, সামন্ত রাজার একজন ছেলে, তিনি পুরীর রাজার নয় কিন্তু সামন্ত রাজার ছেলে, এসে বলছিল আমিও না চন্দনটা মাখবো। তা পুরোহিত দিয়ে দিয়েছে তাকে চন্দন, যেখানে যেখানে চন্দন দিয়েছে লাগিয়েছে সে, সেখানে সেখানে কুষ্ঠ হয়েছে, এবং যে পুরোহিত দিয়েছেন তারও কুষ্ঠ হয়েছে। তার থেকে বলা হলো যে এই জগন্নাথের চন্দনটা সবার গায়ে লেপনের জন্য নয়, কিন্তু রং যখন এবছরের রংটা যখন পরের বার যখন আবার নবকলেবর হবে, তখন তো এবারের রঙের পরতটা ফেলে দেওয়া হয়, সেটা কিন্তু নির্মাল্য, সেটা কিন্তু ভক্তজনরা নিতে পারে, পেতে পারে। আচ্ছা, হ্যাঁ, সেটা নির্মাল্য। কেমন? তো সেই জন্য ওই রকম তুমি সব কিছু ওয়েল ডিফাইন্ড করলে এই বিষয়টা আসবে না। হ্যাঁ, আর একটা আপনি যেমন খুব ইন্টারেস্টিং বলেছেন, ঔকার নেত্রোদ্বয় চকার অধরষ্ঠ মকার মলিদেশে চ নাদ বিন্দু প্রকাতিতা এষ হি প্রণবাকার পুরুষ পুরুষোত্তম। এর মধ্যেই ওংটা লিপিবদ্ধ আছে, ওঙের সমস্ত কিছুই এর মধ্যে রয়েছে। আমি তো এমনিতেই বলছি, রথ একটা অনুভূতির বিষয়, যেরকম জগন্নাথ সেরকম একটা অনুভূতির বিষয়, এটা অনুভব বেদ্য বিষয়। এটাকে তুমি এরকমভাবে বস্তু, লৌকিক বস্তু আকারেতে দেখতে পাবে না। ওই ওঙের সব কথাই, এবং শুধু জগন্নাথের ক্ষেত্রে নয়, বলভদ্রের ক্ষেত্রেও একই জিনিস রয়েছে, এসব কথাই ওর মধ্যে প্রতীত। এইগুলো কিন্তু পরবর্তীকালের আরোপ করা, এটা মনে রাখতে হবে। এসে গেছেন একটা, এবার আমি ব্যাখ্যা করছি, কালী এসে গেছে, তাকে শ্রী রামকৃষ্ণ এরকমভাবে ব্যাখ্যা করছেন, বলি মা কালো কেন, আর যাকে কোনো রং দেওয়া যাবে না, তিনি অনন্ত অন্ধকারে। জগন্নাথও তাই, কালী, দক্ষিণা কালী তিনি, তুমি দেখো এরপরে আর কোনো রং হবে না। আচ্ছা, ওইটা কেন বলে জগন্নাথ দেবের মন্দিরের চূড়োর যে ধ্বজাটা সেটা একদিকেই ওড়ে এবং ওপর দিয়ে কোনো পাখি যেতে পারে না? পাখি যেতে পারে না, এটা একটা কারণ আছে। পাখি যেতে পারে না, পাখির ছায়া পড়ে না, সেটা তো আমাদের ছায়া পড়ার যে আলোকের যে সাধারণ থিওরি ক্লাস 9-এ আমরা পড়ি, যে দুদিক থেকে রেখাটা আসতে হবে, যেখানে মিলবে সেখানে ছায়া, ওটা এত উঁচু যে ওখানে আসার নেয়। এবং ওই মন্দিরের উপর দিয়ে প্লেন ট্রেন চলাচল নিষিদ্ধ সাধারণভাবে, পাখি অতটা উপরে ওঠে না, উঠলে তার ছায়াটা পড়ে না। আর পতাকাটা একদিকে করে, এটার কারণ কিন্তু একদমই একটা, এটা কি বলবো, ফিজিক্স, সিম্পল ফিজিক্স, যে একটা জায়গাতে যখন এরকমভাবে প্রবাহ তৈরি হয়, তখন একটা সময়তে হঠাৎ করে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। সেখানে সমুদ্রের ঢেউয়ের ক্ষেত্রেও দেখবে, এটা শুরু হয়েছিল কিন্তু এরকম একটা ছবি থেকে, যেখানে সমুদ্রের ঢেউটা আঁকা হয়েছিল। সমুদ্রের ঢেউটা এক জায়গায় এরকম রোল খাচ্ছে, তারপরে একটু পর থেকে উল্টো জায়গায় রোল খাচ্ছে। তাহলে উল্টো দিক থেকে যে বাতাসটা আসছে, এটা হতে হতে আস্তে 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 একটা সময়তে পতাকার কাছে উল্টো দিকে প্রবাহিত, ওই সময় পতাকাটা ওদিকে বইছে, অর্থাৎ যেদিক থেকে বাতাসটা আসছে সেদিকে হচ্ছে না। এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে, ঘন্টাখানেক ধরে, একটা দিন ধরে হবে তা কিন্তু নয়, একটা সামান্য সময়ের জন্য পতাকাটা মনে হয় যেন উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। এই মনে হওয়ার কিছু নেই, এটা বাস্তব সত্য। যে কোনো পরিবাহীর ক্ষেত্রে, প্রবাহীর ক্ষেত্রে, পরিবাহী ভুল বললাম, প্রবাহীর ক্ষেত্রে, ফ্লুইডের ক্ষেত্রে, সেটা তরল হতে পারে, বায়ু হতে পারে, সর্বক্ষেত্রে কিন্তু এরকম, যে বইতে আস্তে 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 একটা সময় আসবে, একটা ভ্যাকুয়াম তৈরি হবে, যখন সেটা উল্টো দিকে যাবে, ওই মাঝখানের একটা অংশ, আশেপাশে কিন্তু তখন অন্যদিকে রয়েছে তাপের প্রবাহের কারণে। আর জগন্নাথ দেবের ব্রহ্মবস্তুটা কি? ব্রহ্মবস্তু একটা অদ্ভুত জিনিস, যাকে সবসময়, আচ্ছা ভারতবর্ষের সমস্ত মন্দিরে গর্ভগৃহগুলো অন্ধকার অন্ধকার কেন? কারণ পুরোহিততন্ত্র, যাজক সম্প্রদায়, তাদের কোনো একটা গোপনীয়তা রক্ষা করতে চেয়েছিল। রহস্যাবৃত না হলে তো গোপনীয়তা রক্ষা করা যায় না। ব্রহ্মবস্তু সেরকমই একটা রহস্যাবৃত জিনিস, যেটার কথা সাধারণভাবে কেউ বলতে চান না। এবং দারুব্রহ্ম থেকে যখন মানে ট্রান্সফার করা হয় চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, এবং সেটাও বোধহয় কাপড়ে বাঁধা, তারপরে একদম কাপড়ে বাঁধা অবস্থায় না থাকলে তো সম্ভব নয়। এবার আমি একটা কথা বলি, এটা আমাকে, মানে আমি এটা একটি উড়িয়া খবর কাগজ, তার নাম সংবাদ,
আমি সেটা পড়ে বেশ মজা পেয়েছিলাম। সংবাদে এই খবরটা, ঠিক এই যে লাইনটা লেখা ছিল সেই লাইনটা আমি কোট করে বলছি, কারণ আমার খুব ভালো লেগেছিল বলে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস, মানে পরিস্থিতিগত সত্য হিসেবে ধরে নেওয়া হচ্ছে ব্রহ্মবস্তুটা হচ্ছে শালগ্রাম শিলা। এই ধরে নেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, এটাকে আমি অস্বীকার করতে পারবো না, যে ধরো শঙ্করাচার্য যখন খুঁজে পেলেন কীটোদ্দষ্ট ব্রহ্মবস্তু, শালগ্রাম শিলা গোছের একটা কিছু সলিড কিছু না হলে সেটা 148 বছর ধরে থেকে যাওয়া জিনিস নয়। এক। 2 নম্বর, তিনি ভারতী আচার্যকে পাঠালেন নেপালে। নেপালের গণ্ডকী নদীতেই কিন্তু ওই শালগ্রাম শিলা পাওয়া যায়, আচ্ছা, অন্যত্র নয়। এবং শালগ্রাম শিলা, আমার কথা শুনুন, আমি শুনুন বা না শুনুন মানতে হবে না আমার কথা, আমাদের জিএসআই এর একজন মানুষ ছিলেন অশোক রায়, তার এই শালগ্রাম শিলা বিষয়ক একটা গ্রন্থ আছে। আপনি এই গ্রন্থটা পড়ে দেখতে পারেন। আমি সমস্ত দর্শককুলকে অনুরোধ করবো একবার পড়ে দেখুন যে শালগ্রাম কি আসলে। শালগ্রাম একটা জীবাশ্ম, এবং পৃথিবীতে এত জীবাশ্ম আছে, তাহলে এই শালগ্রামটাকে এত ধর্মীয় মাহাত্ম্য দেওয়া হচ্ছে কেন? এটা বলা খুব মুশকিল, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, এবং অশোক রায় একটা ইঙ্গিত দিয়েছেন, আর আমি এই ইঙ্গিতটা এক্স্যাক্টলি কোন সংখ্যা বলতে পারবো না, রামকৃষ্ণ মিশন সম্পাদিত উদ্বোধন পত্রিকার একটি সংখ্যাতে এটা লেখা, এরকম 2 জন বিজ্ঞান গবেষক লিখেছিলেন, সেখান থেকে আমি বলছি। শালগ্রাম শিলার জীবাশ্মটাকে এত গুরুত্ব দেওয়ার একটাই কারণ, ফুলেরিন। ফুলেরিন কার্বনের বহুরূপতার একটা বহুরূপ, যেমন হীরা একটা কার্বনের বহুরূপ, সেরকম ফুলেরিনের একটা বহুরূপ। আমি যখন মাধ্যমিক পাশ করেছিলাম 1984 সাল, তখন কিন্তু ফুলেরিন আবিষ্কৃত হয়নি, যার জন্য ক্লাস 9-এ আমরা কিন্তু ফুলেরিন কার্বনের বহুরূপতা পড়েছি, 9-10-এ, কিন্তু ফুলেরিন পড়িনি। ফুলেরিন ওই 84 সালেই আবিষ্কৃত হয়েছে, ওই জন্য আমি সালটা বিশেষ করে উল্লেখ করলাম। ফুলেরিন হচ্ছে সেই বস্তু যা তোমার আমার সমস্ত জীবিত প্রাণীর মধ্যে থাকে, এই কার্বনের এই কম্পোনেন্টটা। এবং ফুলেরিন বেশি পরিমাণে যে জীবাশ্মতে থাকে সেটাই শালগ্রাম শিলা। আমি যদি সব কিছু অস্বীকার করি, তাহলে আমাকে মানতে হবে যে প্রাচীন ভারতের মুনি ঋষিরা তারা জীবাশ্ম তত্ত্ব সম্পর্কে অবহিত ছিলেন, এবং সেটা নিয়ে গবেষণা এবং অনুধান অধ্যবসায় দুটোই করতেন। সেই জন্যই শালগ্রাম শিলার এই মাহাত্ম্য। ওই জীবাশ্মতে যদি দাগ পড়ে যায়, সেটা পৈতের দাগ হয়ে গেল। ওই জীবাশ্ম যদি তরঙ্গায়িত হয়, তাহলে শালগ্রাম শিলাটার উপরটা একটু কার্ভ হবে। এইটাই ব্রহ্মবস্তু। এই কারণেই জগন্নাথ যেহেতু জীব জগতের নাথ, তিনি জীব ধর্ম ধারণের প্রধান উপকরণ এবং উপচার, সেই জন্য তার ব্রহ্মবস্তু হিসেবে শালগ্রাম শিলাটা থাকাটাই স্বাভাবিক। এটা কিন্তু মুখে কেউ বলে না। আবার বলছি, পরিস্থিতিগত সত্য, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। ওই খবর বলে কাগজটির ওই সংখ্যাটিতে, ওই দিনেতে, সেখানে আরেকটা কথাও বলা হয়েছিল যে শুধু শালগ্রাম শিলা নয়, শালগ্রাম শিলার সঙ্গে সোনার পাতায় ব্রহ্মবস্তু হিসেবে নানা রকম যন্ত্র থাকে। যন্ত্র মানে হচ্ছে যে একটা স্পেশাল ডিজাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এই গোপাল যন্ত্র থাকে জগন্নাথের ক্ষেত্রে, আর বলরামের ক্ষেত্রে যেরকম শৈব যন্ত্র থাকে। শৈব যন্ত্রটা স্পেশাল ডিজাইন ইন দ্য সেন্স, সেখানে এটা যন্ত্র ইন্টারেস্টিংলি 9টা ত্রিকোণ আঁকা থাকে, তাই 5টা ঊর্ধ্বমুখী 4টে নিম্নমুখী, এই শৈব যন্ত্র থাকে। আর সুভদ্রার ক্ষেত্রে ভগবতী যন্ত্র। এইগুলো সোনার পাতায় আঁকা আছে, তার উপর শালগ্রাম শিলা রাখা আছে, এবং সেটাকেই সম্ভবত মোড়ানো আছে। কিন্তু একথা কেউ মুখে কখনো বলেননি, কোনোদিন বলেননি। এবং তুমি উড়িষ্যার বাতাসে ভাসে যে অমুক তারিখে, কেউ, আমি বহুবার চেষ্টা করে খুঁজে পাইনি সেই লোকটাকে, যে উনি না শালগ্রাম শিলাটাকে দেখে ফেলেছিলেন বলে মারা গিয়েছেন। আগে বলা হতো যে শালগ্রাম শিলা যিনি বহন করে চেঞ্জ করছেন, এই ট্রান্সফার, তিনি কিন্তু সেই দইটা বাঁচেন না বেশি দিন। এটা সম্ভাব্য কারণ এটাই আমার মনে হয়েছে, যুক্তিবাদী হিসেবে, যুক্তিসঙ্গত কারণ, যে যিনি প্রবীণতম ব্যক্তি হন তিনি এটা
পরিবর্তন করেন, এবং তারপরে তার বেশি দিন বাঁচাটা সম্ভব হয় না, কারণ অনেক দিন পরপর নবকলেবর হয়, তখন শালগ্রাম শিলার পরিবর্তন হয়। এবং এই শালগ্রাম শিলার ব্রহ্মবস্তু হওয়ার আর একটা কারণ হচ্ছে, এটা বলা হয়, ওই যে রত্নবেদী আছে জগন্নাথের, ওই রত্নবেদীতে না অসংখ্য শালগ্রাম শিলা রাখা আছে। এগুলো সবকটাই কিন্তু নেপালের রাজা দিয়েছেন। শালগ্রাম শিলার উপরেই প্রভু দাঁড়িয়ে আছেন। ওটা ব্রহ্মবস্তু মানে কি, মেইন কম্পোনেন্ট। এবং এই ধরনের জিনিসপত্র, এই জীবাশ্ম গোছের বিষয়গুলো, এগুলো কিন্তু পুরাণে নানা রকম জায়গাতে নানাভাবে পাবে। আমরা মহাভারত বলছি, চণ্ডীর একটা কমন কাহিনী হচ্ছে যে কান থেকে শম্ভু নিশম্ভু বেরিয়ে এলো কর্ণমল থেকে। কর্ণমলের কম্পোনেন্ট কি? নিফোসাইড, যেটা কিন্তু প্রাণের উপাদান। ঠিক একইভাবে ফুলেরিন, যেটা প্রাণের মূল উপাদান কার্বনের বহুল উপাদান হিসেবে, এবং সেটা ওখানে অধিক রূপে আছে বলেই ওই বিষয়টাই শালগ্রাম শিলা, এবং সেই শালগ্রাম শিলাই জগন্নাথের ব্রহ্মবস্তু। আবার বলছি, এটা পুরোপুরি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, কেউ কখনো মুখে বলেননি। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলতেন যে ব্রহ্ম উচ্চারণ করা যায় না, ব্রহ্ম উচ্চারণ করলে উচ্ছিষ্ট হয়ে যায়, এটাও সেরকম বিষয় একটা। কিন্তু এটা কিন্তু এই অন্ধকারে নিয়ে যাওয়া ইত্যাদি বেশ একটা রহস্যাবৃত ব্যাপার। ইজ দ্য মিস্ট্রি অফ জগন্নাথ। জগন্নাথ রহস্যাবৃতই। জগন্নাথ রহস্যাবৃত মানে তুমি যত জগন্নাথে ঢুকবে তত পরতে পরতে উন্মোচিত হবে জগন্নাথ। যে প্রভুকে দেখার জন্য তুমি সমস্ত দরজা আটকে দিয়েছো, আবার তাকেই যাতে বাইরের লোক দেখতে পারে তার জন্য একটা পতিত পাবন মূর্তি এঁকে রেখে দিয়েছো। দরজা বন্ধ হলো কবে? এটা তো কেউ কখনো পরিষ্কার করে বলে না যে কোনো হিন্দু রাজা দরজা বন্ধ করে দেয়নি। দরজা বন্ধ নোটিশ লাগানো হয়েছে ব্রিটিশ পিরিয়ডে। তার আগে যমনের ঢোকা নিয়ে একটা সতর্কতা ছিল, কারণ এরকমও হয়েছে যে জগন্নাথ মন্দিরেতে প্রভু নেই, গুন্ডিচা বাড়িতে গেছেন, তখন অন্য সৈন্যদল আক্রমণ করেছে। সৈন্যদল জগন্নাথ মূর্তি নিয়ে তারা কেউ মাথা কামাতে যায়নি। তাদের টার্গেট সবসময় ছিল বিদেশিদের, যে ওই বিরাট রত্নভাণ্ডার, যা আবার বহুদিন পরে এখন খোলা হচ্ছে, ওই রত্নভাণ্ডারটাকে কবজা করবার জন্য বারবার জগন্নাথ মন্দির আক্রান্ত হয়েছে। এটা তো সত্যি কথাই যে কোনো দেবতা বা নারী হচ্ছেন সব থেকে ভালনারেবল জিনিস। তাকে মারতে পারলে বা মেরে ফেলতে পারলে আমার জয়ের দর্পটা প্রকাশিত হয়। তা এই দর্প তো পুরীর রাজাও দেখিয়েছেন। কাঞ্চি থেকে জয় করে নিয়ে এসছেন গণেশকে, কাঞ্চির গণেশটা ওখানে রয়েছে, কারণ ওখানে গাণপত্য সম্প্রদায় ছিল। ঠিক আছে, তো সুতরাং এদেরকে ওটা এক করতে পারে, কিন্তু আসল লক্ষ্য ছিল রত্নভাণ্ডার। এবার যতবার ওই জগন্নাথ আক্রান্ত হয়েছে, জগন্নাথকে সরিয়ে দেওয়া হয়েছে অথবা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কখনোই যমন নিষিদ্ধ কথা ব্রিটিশরা আগে কেউ বোর্ড লাগায়নি। প্রচলিত একটা ধারণা ছিল, শুধু যমন বলে আমি তিনটে কথা বলতে পারি। একটা হচ্ছে যমন হরিদাস, প্রচুর সুযোগ ছিল কিন্তু মন্দিরে প্রবেশ করেননি, কবির প্রবেশ করেননি। আমি আমার দুটো বন্ধুকে চিনি যাদের দেখে এমনিতে মুসলমান বলে মনে হওয়ার কোনো কারণ নেই, সেইবুর এবং ইমরান। এরা বিভিন্ন সময় জগন্নাথ মন্দিরে গেছে এবং দেখে মনে হওয়ার কোনো কারণ নেই, সে ঢুকে পড়তে পারতো, কিন্তু ওদের কোথাও সংস্কারে বেঁধেছে বলে না, মানে ওদের মনে হয়েছে, এটা আমাকে খুব ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু ওদের মনে হয়েছে বলে যারা 5 ওয়াক্ত রোজা নামাজ না পড়লেও রমজানের সময় রোজা রাখে নিয়মিত, সেরকম মুসলমানদেরও মনে হয়েছে না, এটা চুরি করে মন্দিরে ঢুকবো না, দেবস্থানে চৌর্যবৃত্তি নেব না, সুতরাং ফিরে এসছে। অঘোষিত নিয়ম, কেউ ধরতে পারেনি, কোনো সার্ভিলিয়েন্স আটকাতে পারেনি, কিন্তু তারা প্রবেশও করেনি, নিজের মন থেকেই করতে পারেনি। ফ্যান্টাস্টিক। এই রকম জগন্নাথ সম্পর্কে আরও বহু গল্প আছে, বহু জানা অজানা তথ্য আছে। সব কিছু বলতে গেলে এটা 6 ঘন্টার এপিসোড হবে, এবং সেটা করা সম্ভব নয়। যাদের আরও জানতে ইচ্ছে করবে তারা দেবাশিস বাবুর এই জগন্নাথ রহস্য বইটা পড়ে দেখতে পারেন। আমি পড়েছি, ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, এবং অসংখ্য যে জায়গাগুলো আমরা এই পর্বে সেই অর্থে ছুঁতেই পারলাম না, যেমন জগন্নাথ দেবের প্রাচীর, জগন্নাথ দেবের সুরক্ষা বলয়, এই সমস্ত বিষয়গুলো ভীষণ ইন্টারেস্টিং। জগন্নাথ দেবের 3 ম্যাজিক, সেটা আমরা ছুঁয়েছি, আরও অনেকটা বলা যেতে পারতো। তো এই সমস্ত বিষয়গুলো এই বইটায় উনি খুব ডিটেলড ওয়েতে লিখেছেন, পড়তেও ভীষণ মজা লাগবে। মানে আমি শুরু করেছি এবং শেষ করেছি 2 দিনের মধ্যে, ছাড়তে পারিনি বলে। আপনাদের আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানান,
একটু কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তাহলে আমরা আরও বেটার এপিসোড তৈরি করতে উৎসাহিত বোধ করব। সবাই খুব ভালো থাকবেন। রথযাত্রার আগাম শুভেচ্ছা সবাইকে। স্যার অনেক অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।